আচ্ছা, আমি শেয়ার স্ক্রিন করতেছি, একটু দেখেন শেয়ারটা স্ক্রিন হয় কিনা। হয়েছে না? হ্যাঁ, দেখা যায় স্ক্রিন। ঠিক জি। আছে, আমরা ফটোশপে ক্লিক করলাম। আমার ফটোশপটা এখানে সবগুলা রিসেন্ট ফাইল আমি কেটে ফেলেছি। রিসেন্ট ফাইলটা কেটে মানে কিভাবে কাটতে হয়, এটা ফাইলে গিয়ে ওপেন, এই রিসেন্টে গিয়ে আপনি জাস্ট নিচে দেখবেন ডিলিট আছে, ডিলিট করে দিবেন। আচ্ছা, আমাদের কোর্স মডিউলটা ওপেন করি। আমরা গত ক্লাস 1, ক্লাস 2 শেষ, হোমওয়ার্ক অনেকে করছেন, দেখলাম ঠিকঠাকই আছে। মোটামুটি যাদের সমস্যা আছে তারা অবশ্যই আমাকে পার্সোনালি নোট দিবেন আবারও। তো ক্লাস 3-তে আছে, ক্লাস 3-তে লেসন 1-এ আছে ব্রাশ টুল। ব্রাশ টুল ডিটেলস উইথ ব্রাশ সেটিংস। ডাউনলোড ব্রাশ মানে কিভাবে ডাউনলোড করা হবে। ক্রিয়েট নিউ ব্রাশ মানে নতুন করে কিভাবে ব্রাশ তৈরি করব আমরা আমাদের নিজেদের চাহিদা অনুযায়ী। ইউজিং ব্রাশ টুল ডিটেলস, ব্রাশ টুলের ব্যবহার আর কি। তো ইউ ক্যান ডাউনলোড ব্রাশেস ফ্রম ব্লু লিঙ্ক মানে কিভাবে লিঙ্ক থেকে, বিভিন্ন লিঙ্ক থেকে এগুলো ডাউনলোড করা হবে। আজকে আমরা ব্রাশ টুলটাই দেখাবো, আজকে আমাদের ক্লাস 3-তে এটাই দেখাবো আর কি। জাস্ট একটা ক্লাসে হবে। আমরা ক্রিয়েট নিউতে গেলাম, ক্রিয়েট নিউতে গিয়ে এখানে দিলাম ব্রাশ, ব্রাশ টুল। আমরা সাইজ নিলাম 1080, 1080। এটা পিক্সেলে রাখলাম। রেজলিউশন আমরা 300 দিয়ে রাখলাম। দেন এটা তো আরজিবি মোড, ফটোশপে অটোমেটিক্যালি আরজিবি থাকে। জাস্ট ক্রিয়েট। এটা ক্রিয়েট করার পরে, তো এটা মিনিমাইজ করি। তো এটা ক্রিয়েট করার পরে আমরা অনেকের টুলবারটা এভাবে দেখবো আর কি। এরকম আছে অনেকের। এটা আপনি এখানে এরো চিহ্নগুলো আছে, এটাতে ক্লিক করলে এরকম ডাবল হয়ে যাবে, আর এটা দিলে সিঙ্গেল। অনেকের মনিটর ছোট থাকে, এই জন্য ওনারা লম্বা করে রাখে আর কি। তো আমরা লম্বা করে রাখলাম। আমরা ব্রাশ টুলে যদি কিবোর্ডের বিতে ক্লিক করি, ব্রাশ চলে আসবে। সবসময় একটা কথা মাথায় রাখবেন, কিবোর্ডের বিতে এর পরে যে বি, এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি ব্রাশ চলে আসবে। এবং যদি আমরা সরাসরি ব্রাশ টুলটাতে যাই, এই যে ব্রাশ টুলটা, রং করার মতো একটা টুল দেখা যাচ্ছে না? জি। ওকে, আমরা ব্রাশ টুলে গেলাম। ব্রাশ টুলে যাওয়ার পরে এখানের মধ্যে ফোরগ্রাউন্ড কালার আছে নীল কালার, আমরা রেড কালার দিই। দেওয়ার পরে আমরা নতুন একটা লেয়ার। লেয়ার নিলাম। জাস্ট ক্লিক। দেখছেন কি কালার আসছে? আচ্ছা, আমরা রেড কালার। ফোরগ্রাউন্ড কালারে যদি সবুজটা দেই, তাহলে এটা আরেকটা আসবে। দুইটা আসছে, দুইটা কিন্তু জি। মোটামুটি সিমিলার। যদি আমরা ব্রাশে আবার যাই, ব্রাশে যাওয়ার পরে উপরে যে অপশনটা আছে 337, ওইটাতে আমরা ক্লিক করলাম। এটা একটু বড় বড় করা যাবে। ওকে, আমরা নিচে যাই। এই যে এটা হলো সফট রাউন্ড, এগুলো কিন্তু সফট হয়ে গেছে। আমরা যদি হার্ড রাউন্ডে যাই, দেখছেন একটা বৃত্ত হয়ে গেছে না? জি। জি। আমরা যে আমরা যে গত ক্লাসে এই টুলগুলা দিয়ে যে বৃত্ত তৈরি করছিলাম, মোটামুটি দেখা গেছিল যে এগুলাতে সমস্যা ছিল, এই সাইডগুলোতে আর কি। এনটিএলএস দিয়ে আমরা এগুলো ঠিক করেছিলাম। তো ব্রাশ টুলে আপনাকে স্মুথলি একটা শেপ তৈরি করে দিবে। এই যে আমরা অনেকগুলো শেপ তৈরি করে নিছি। এটা একটা, তবে ব্রাশ টুলের ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদের কালার, যেটা ফোরগ্রাউন্ড কালারে থাকবে সেটাই ব্যবহার হবে আর কি। নিচের যে কালারটা এটা ব্যবহার হবে না। আমরা আরেকটা লেয়ার নেই, এটাকে বন্ধ করে দিলাম। আমরা যদি রেড কালারটা আবার দিই, ওকে, কালার হয়ে গেছে। জি। এখন এটা রেড। কিন্তু মোটামুটি অনেক বড়। আমরা যদি কিবোর্ডের থার্ড ব্র্যাকেটে দেই, লেফটের এটা ছোট হবে কিবোর্ডের। দেখছেন অনেক ছোট। এখন যদি আমরা টান দেই, সরেও,
ধরেন সরিয়া লিখলাম, ছোট করে, আরো ছোট করি, সিগনেচার করলাম। দেন আরো যদি ছোট করি, জাস্ট কলমের মতো দেখা, কলমের কালির মতো আসবে। ঠিক আছে, আমরা এটাকে যদি সফট করি আবার, একটু বড় করলাম। অনেক ছবি আমরা শিখলাম গত ক্লাসে, ছবির মধ্যে কিভাবে এই ব্রাশের মতো ইয়াগুলা ব্যবহার করা যায়। ঠিক আছে, তো এখন আমরা যদি একটা, সরি, ব্রাশ টুল নিলাম, আর্ট ব্রাশ, আর্ট ব্রাশ নিয়ে একটা লেয়ার তৈরি করলাম, এটাকে অনেক বড় করি। ওকে, এখন আমরা আরেকটা লেয়ার নিব, দেন ফোরগ্রাউন্ড কালার সবুজ, ব্রাশে নিব, ব্রাশে ক্লিক, দেন সফট গ্রাউন্ড ব্রাশ। এটার মধ্যে একটা স্মুথলি ব্যাপার আসছে না, জি। হ্যাঁ। একটা গ্রেডিয়েন্ট। যারা অ্যাডভান্স লেভেলে আছে তারা অবশ্যই জানবে, এটা একটা গ্রেডিয়েন্ট ইয়ার মতো আসছে, এখানে সবুজ এবং লাল কালার চলে আসছে, দুইটা মিক্স হয়ে গেছে। অবশ্যই দুইটা দুই লেয়ার, বাট দুইটা মিক্স, মানে এমন ভাবে মিক্স হয়েছে বোঝাই যায় না যে এটা একটা আরেকটার সাথে কিভাবে মিক্স করা হয়েছে। মূলত ব্রাশ টুলের কাজই এটা, ব্রাশ টুল দিয়ে অনেক কিছু করা যায়, এই জন্য আমরা আজকে ব্রাশ টুলেরই কাজ করব। রাইট বাটনে ক্লিক করতে হবে সব সময়। আচ্ছা, তো এটা কিবোর্ডের থার্ড ব্র্যাকেটে ক্লিক করার পরে বড় ছোট হয়। আবার যদি এখানে আপনি যান টুলটাতে, টুলটাতে যাওয়ার পরে এই যে সাইজ আছে, কতটুকু সাইজ দেওয়া, এটা আমরা 20 দিলাম, 20। এগুলো আমরা সব ডিলিট করে ফেলি, নতুন একটা লেয়ার, এই যে 20। যদি সাইজটা আমরা 100, 150 দিই, দেন এতটুকু। এখন এটাকে যদি আমরা হার্ডনেস বাড়িয়ে দিই, এই যে টোটালি বৃত্ত। এখানের মধ্যে আরো অপশন আছে, অপশনটাই আমি আস্তে আস্তে দেখি। এই যে অপশনটা দেখতেছেন, একটা রাউন্ড একটা অপশন, এটার মধ্যে আমরা যদি ক্লিক করে উপরে এইরকম করে দেই, এরকম করে দেওয়ার পরে আমাদের ব্রাশটা কেমন হবে দেখাই, হালকা একটু বড় করি, দেখছেন এটা চিকন চিকন হয়ে গেছে। এটাকে আমরা সফট করলে সহজেই বুঝতে পারবো। আমরা একটু সফট করে নিই, হার্ডনেসটা সফট করে নিই। ওকে, এটা এটা আসলে ব্যবহার করা হয় কেন আমি বলে দেই। ব্রাশ, দেন নিউ লেয়ার, আমরা একটা হার্ড ব্রাশ নিলাম, ফরগ্রাউন্ড কালারে রেড দেই, একটা বৃত্ত, নিচের গুলো কেটে ফেলি। ওকে, আমরা নিউ একটা লেয়ার নিলাম, এটা রেড কালারের নিচে দিয়ে দিলাম, রেড কালারের নিচে, এবং লেয়ারটা আমরা দিলাম শেডো, শেডো লিখি। ঠিক আছে, আমরা কালারটা দিব ব্ল্যাক, ইন টোটালি ব্ল্যাক। এখন আমরা ব্রাশ টুলে যাব, এটাকে সফট ব্রাশে রাখবো, দেন আমরা একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক, মুভ টুলে গিয়ে এটাকে অপশন ইয়ে করলাম, অথবা লেয়ারে ক্লিক করলেই হবে। এখন আমরা কন্ট্রোল প্লাস টি, মানে ট্রান্সফর্ম করবো আর কি, যে ইয়া ব্রাশটা তৈরি করছি সেটা, এটা জাস্ট ট্রান্সফর্ম। ওকে, এভাবে নিচে চাপিয়ে দিলাম। ওকে, এখন আমাদের যে বৃত্তটা আছে এটাকে একটা মানে জায়গার মধ্যে অবস্থান করতেছে এরকম বোঝা যায় না? জি ভাইয়া, এই যে বৃত্তের নিচে যে কালো ইয়েটা বানান, এটা আরেকবার করে দেখেন দেখি। ওকে, আমি দেখাচ্ছি। এগুলো আমরা তাম্বেলের ক্ষেত্রে বেশিরভাগ লাগে, তাম্বেলের ক্ষেত্রে এটা বেশিরভাগ লাগে, এবং সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে মোটামুটি লাগে। এখন আমি যে বৃত্তটা তৈরি করছি, বৃত্তটা কিন্তু একটা মানে কোথায় আছে কিভাবে আছে বোঝা যাচ্ছে না। তো সেটা যদি আমরা একটা জাস্ট শেডোটা করি, অনেকের কম্পিউটারের মধ্যে একটু লো জেনারেশনের থাকতে পারে, তো
বৃত্ত ড্রপ শেডও যদি ফটোশপের মাধ্যমে করতে হয় তাহলে একটু বাড়ি হয়ে যাবে, যার জন্য আমরা ব্রাশের মাধ্যমে করলে অনেক ইজিলি হয়ে যাবে। ফটোশপটা কাজ করতে স্মুথলি কাজ করা যাবে। আচ্ছা, এটা আমি আবার করে দেই। আমরা প্রথমে একটা ব্রাশ নিলাম। ব্রাশ নেওয়ার পরে ফোরগ্রাউন্ড কালারে সবুজ দিলাম। ওকে, এটা হার্ড ব্রাশ নিব। হার্ড ব্রাশ, সবুজ। ওকে, আবার ব্রাশে যাব। আমরা এটাকে সফট ব্রাশে যাব। দেন ফোরগ্রাউন্ড কালার হলো এটা। ফোরগ্রাউন্ড কালারে আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। অবশ্যই শেডো ব্ল্যাক কালার হতে হবে, রেড কালারও হবে, সমস্যা নেই, তবে বেশিরভাগ শেডো ব্ল্যাক কালার দেয়। আপনি যে কোনো কালারই দিতে পারবেন। সরি, এটাকে নতুন একটা লেয়ার নিব। লেয়ারটাকে আমরা শেডো লিখি। শেডো থেকে চেনের জন্য আমরা একটা কালার দিয়ে দিলাম গ্রিন। ওকে, এটা হলো শেডো। আর এটাকে চেনার জন্য আমরা একটা ইয়েলো দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো ইয়েলো। না, আমরা শেডোটাকে দিই গ্রিন। আর এটাকে দিব ব্রাশ, এটাকে দিব আমরা হার্ড ব্রাশ, জাস্ট আর একটু ছোট করি। ওকে, এটাকে দিব আমরা রেড। ওকে, এখন নিচে কিন্তু কোনো, মানে এটা ফাঁকা অবস্থায় আছে। নিচে ফাঁকা অবস্থা থাকে, হ্যাঁ, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিয়ে দিই সাদা, না হলে আমরা বুঝতে পারবো না আমাদের যে কাজটা। ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। যদি নিচে কালার থাকে, ব্যাকগ্রাউন্ড কালার থাকে, তাহলে অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের দরকার সাদা কালার। তাহলে আমরা কিবোর্ডের এক্স এ ক্লিক করলে অটোমেটিক্যালি কালার পরিবর্তন হবে। এখানে এক্স, কালার পরিবর্তন হয়েছে, আবার এক্স, উপর নিচ হয়ে গেছে। তো আমাদের দরকার সাদা, আমরা এক্স করে এটাকে নিচে রাখলাম, কন্ট্রোল ব্যাক স্পেস, সাদা। তো আমাদের শেডোতে ক্লিক করে ব্রাশে ক্লিক করলাম, দেন সফট ব্রাশ। ওকে, আমরা এখানে একটা ক্লিক করলাম, যে কোনো একটা জায়গায় ক্লিক করা যাবে, সমস্যা নেই। এখানে ক্লিক করে এটাকে কন্ট্রোল টি, মানে ট্রান্সফর্ম করা আর কি, এটা অন্য অবস্থায় করা যাবে। এডিট, না এডিটে না, সিলেক্ট, সিলেক্ট অবস্থায় কন্ট্রোল টি, সরি, এটাকে রাইট বাটনে ক্লিক করে তো ট্রান্সফর্ম করা যায়। আচ্ছা, এটাকে আমরা ট্রান্সফর্ম করে জাস্ট এভাবে চাপিয়ে দিলাম নিচের দিকে। চাপিয়ে এটাকে আস্তে 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 এখানে নিয়ে নিলাম। এখন সাইড দিয়ে একটু অপশন আসছে, এই যে এগুলো আসছে আর কি। এগুলা কি করব আমরা, এগুলা দিলে তো এটা সুন্দর লাগবে না। এগুলো আমরা আবার ব্রাশ টুলে ক্লিক করব, এটাকে ছোট করে, এটা তো সফট ব্রাশ, ঠিক আছে, এটা আমরা ইরেজার টুল ব্যবহার করব। সেটার ক্ষেত্রে আমরা ইরেজার টুল ব্যবহার করব। ইরেজার টুল হলো জাস্ট কিবোর্ডের ইতে ক্লিক করলেই চলে আসবে, রাইট বাটনে ক্লিক, ইরেজার টুল। এখানেও আমরা দেখতে পারবো সেম, এই এটা সফট আছে না হার্ড আছে। অবশ্যই এটাকে মিটে ফেলতে হলে, মুছে ফেলতে হলে সফট ব্রাশ ইরেজার লাগবে আর কি। তো আমরা সফট দিলাম, দেন ড্র্যাগ করে ক্লিক করলাম, আবার একটু ছোট করে ড্র্যাগ করে ক্লিক করলাম, আর একটু দিয়েই। ওকে, এখন ছবিটা ব্রাশের মধ্যে, নিচে একটা শেডো এবং বৃত্তটা এটার উপরে আছে। সেম জি। ভাবে যদি আমরা একটা চাঁদ নিয়ে আসি, একটা চাঁদ, মুন, মুন পিএনজি। ওকে, ছবিতে আমরা ছবিটা, এটাই আমাদের, এটাই হবে, সমস্যা নেই, এটাকে ডাউনলোড করি। মুন। ওকে, ড্রেগ করে নিয়ে আসলাম আমাদের লেয়ারে। ওকে, এটা মুন আলাদা লেয়ারই হবে, কোনো সমস্যা নেই। এখন এটাকে ছোট করব আমরা, হালকা ছোট।
আরে বাকি ভাই, লেয়ার গুলো কেটে ফেললাম, নতুন একটা লেয়ার নিলাম, এটাকে ব্যাকগ্রাউন্ড লিখি, কারণ না হলে মনে থাকবে না আমাদের। অবশ্যই প্রত্যেকটা কাজের এই কোনটা কি করতেছি লিখে রাখলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। এটাকে টোটালি লক করে দিলাম। ঠিক আছে। মনের নিচে আমরা একটা লেয়ার ক্রিয়েট করব, এটাকে ধরে জাস্ট নিচে ড্র্যাগ করলেই নিচে হয়ে যাবে। ঠিক আছে, যদি মনে হয় এটা ড্র্যাগ করতে সমস্যা হয় তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ডেক সিলেক্ট করা অবস্থায় নিউতে নিব। ওকে। এখন আমরা ব্রাশ টুলে যাওয়ার জন্য শর্টকাট কি হলো, জাস্ট বি, বিতে ক্লিক করলাম। এটাকে ছোট বড় করার জন্য কিবোর্ডের থার্ড ব্র্যাকেটে আর কি, থার্ড ব্র্যাকেটে আমরা একটু রাইট বাটনে ক্লিক করলে বড় হবে, লেফট বাটনে ক্লিক করলে ছোট হবে। আমরা একটু হালকা বড় করলাম। এখানে আমরা একটা এই অবস্থায় দিই তাহলে সবাই দেখতে পারবেন। জাস্ট রাইট বাটনে ক্লিক। ওকে। দেন কন্ট্রোল টি। ওকে, এটাকে আমরা চাপিয়ে নিব। শিফটে ধরে চাপিয়ে নিতেছি। কেউ তো আর প্রশ্ন করলে না যে এটাতে চাপিয়ে নিতেছেন, কিভাবে চাপিয়ে নিতেছেন, এটা তো এরকম হইতেছে না, আমরা ধরলে তো এরকম হয়ে যায় এরকম। অবশ্যই বলবেন আপনারা যাদের সমস্যা হয়। এটাকে নিচের দিকে নেওয়ার জন্য শিফটে ধরে নিতে হবে। একটু মাথায় রাখবেন, শিফটে ধরে। যদি শিফট ছাড়া আমরা নেই, যদি শিফট ছাড়া আমরা এটাকে নিচে নেই, ছোট বড় করি, এই যে এরকম ছোট বড় হয়ে যাবে। তো এরকম করলে তো হবে না, এই জন্য আমরা শিফটে অবশ্যই ক্লিক করতে হবে। ওকে। এখন শিফটে ক্লিক করার পর মাউসটা জি জি, নিচের মাউসের দিকে চাপ দেবো। মাউসে ড্র্যাগ করবেন। ওকে। বুঝতে পারছি। এখন দেখেন তো চাঁদটা একটা জায়গায় বসা আছে, মনে হয় না? হ্যাঁ। ওকে। আচ্ছা, ব্রাশ টুলে আবার যাই। ব্রাশ টুলেরই কাজ, এই জন্য আজকে ব্রাশ টুলে যাব। এখানে ব্রাশ দেওয়া আছে, ব্রাশে ক্লিক করি। নো টুল প্রিসেট ডিফাইন্ড ফর কারেন্ট টুল, মানে কোনো কিছু এখানে নাই, এটা সেটিং। নিউ টুল। আচ্ছা, এটা আমরা করব। তার আগে আমরা এখানের কাজটা শেষ করে ফেলি। এখানে অনেক ব্রাশ পাবেন আপনারা। এটা তো জাস্ট জেনারেল ব্রাশেস। ড্রাই মিডিয়া, ওয়েট মিডিয়া, এগুলো অটোমেটিক্যালি সিলেক্ট আছে। আমরা এটাতে ক্লিক করি। এখন যদি আমরা চারটাকে ডিলিট করে এখানে দিই, দেখছেন কি সুন্দর সুন্দর ইয়ে আসছে। এটাকে যদি জোরে চাপ দিয়ে ধরেন তাহলে এরকম কালো হয়ে যাবে। ভাইয়া এই ডিলেটটা কিভাবে করেন আরেকবার একটু কন্ট্রোল দেখান। কন্ট্রোল জেড, এটা ডিলিট হলো, কন্ট্রোল জেড। ব্যাকগ্রাউন্ড আমরা এটা দিয়ে করতে পারি। এখানে আরো ব্রাশ আছে, একটা না অনেকগুলো ব্রাশ আছে। এই যে নিচে, এটাতে আমরা ক্লিক করি, নতুন একটা। ওকে। আচ্ছা, এটা এটা কিন্তু ব্রাশ না, এই যে এটা অন্য একটা টুল। এটাতে আমরা পরে যাব, তো আমরা ব্রাশ টুলে আবার যাব। ব্রাশ টুলে যেগুলো আছে এগুলো আমরা আজকে শিখবো। এটা ব্রাশ। ওকে, এটা ব্রাশ। এটা যদি আমরা রেড কালার দেই, জাস্ট এখানে ক্লিক করলেই কালার পিকারটা চলে আসবে। আমরা কালার দিলাম, হ্যাঁ, সবুজই দিই। এটাকে একটু বড় করলাম তার ব্র্যাকেটে দিয়ে। আর্টের মতো হইতেছে না? আর্ট, যে রং করার সময় কিন্তু ওয়ালের মধ্যে রং করার সময় এরকমই প্রথমে থাকে আর কি, পরে আস্তে আস্তে। মানচিত্র করা যাবে এটা দিয়ে সুন্দর। ওকে, এরকম থাকে, পরে এটাকে পুরোটাই এরকম করে রং। আমরা একটা ব্যাকগ্রাউন্ডে ব্রাশ দিয়েও কালার দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন সেম ব্যাকগ্রাউন্ডে আমরা জাস্ট ফোরগ্রাউন্ড কালারটা যদি সাদা দেই, ওকে, এটা অল্প আসছে, আবার একটু বেশি ধরলে সবুজে সাদা দিছি, এই জন্য এটা আস্তে 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 আসবে আর কি। আচ্ছা, এখানে আরো ব্রাশ আছে, আর কয়েকটা ব্রাশ আছে, আমরা সব ব্রাশগুলো একটু নিজেরাই দেখি, সমস্যা নেই। ওকে, আরেকটা লেয়ার নেই, এটা আমরা সবুজই দিই। না, এটা ব্রাশ না।
ওকে, এখানে অনেকগুলা ব্রাশ আছে, কিন্তু আমাদের কাছে মনে হতে পারে যে ইস, একটা ব্রাশ যদি গাছের মতো পেতাম। এখানে তো গাছের মতো কোনো ব্রাশ দেখলাম না। তো গাছের মতো ব্রাশ আমরা যদি তৈরি করতে চাই, অথবা মানুষের মতো কোনো ব্রাশ তৈরি করতে চাই, যে কোনো ব্রাশ, এক কথায় কাস্টম ব্রাশ যেটাকে বলে, সেই ক্ষেত্রে আমরা ধরেন এখানে লিখলাম গাছের হলে ট্রি। ট্রি তো ইংলিশ, ট্রি পিএনজি অথবা ট্রি লিখলাম, ট্রি পিএনজি লিখি। দেন ছবি। এখানে আমরা যদি একটা গাছ সিলেক্ট করি, উম, ধরুন এটাই, এই গাছটা আমার পছন্দ হয়েছে, বাট এই গাছটা দিয়ে কোনো ব্রাশ নাই। একটা ব্রাশ হলে অনেক ভালো হইতো। যদি একটা ছবির মধ্যে এই ব্রাশটা দিতাম তাহলে ক্লায়েন্ট অনেক খুশি হইতো। সেই জন্য আমরা এটাকে ডাউনলোড করব। এটাকে আমরা, ও সরি, এটা ওয়েব। আচ্ছা, সমস্যা নেই, এটা ওয়েব হলেও সমস্যা নেই, এটাকে আমরা ব্যবহার করব। এটা আমরা জাস্ট কপি করব। অনেকগুলো ছবি আমরা ডাউনলোড দিতে পারবো না, এগুলো প্রিমিয়াম থাকে, এই জন্য কপি করব ফটোশপে। দেন কন্ট্রোল V। চলে আসছে। চলে আসার পরে এখানে তো ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে অলরেডি। এই যে কালারটা আমরা কিভাবে ডিলিট করব, খুব সহজ। এইগুলা কালার খুব সহজেই আমরা ডিলিট করতে পারবো। এটাকে আরেকটু ছোট করে নিই, কারণ ব্যাকগ্রাউন্ডে এটা একটু বড় হয়ে গেছে। আমরা এরকম কালার যদি থাকে, নিচের এটাকে কাটি ক্রপ টুলে। ক্রপ টুল তো অবশ্যই দেখছেন আপনারা, ক্রপ টুলে হুম। গিয়ে রাইট বাটনে ক্লিক করে ড্র্যাগ। এখন আমরা যদি কন্ট্রোল C দিই, এটা কপি হবে, নিউ একটা লেয়ার, কন্ট্রোল V, চলে আসছে। আবার যদি আমরা এটাকে সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট করলাম, এখন যদি কন্ট্রোল J দেই, ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে, এটাতে সিলেক্ট, দেন কন্ট্রোল J, হয়ে গেছে না? জি। আচ্ছা, এটাকে এরকম করার এ- আরো আরো অনেকগুলো পদ্ধতি আছে। এটা এগুলো যদি আস্তে আস্তে, ক্রপ করে নেই, ক্রপ করে কাইটা দেই তাইলে হবে না? জি জি, ক্রপ করে কাটা নিলেই হবে, সমস্যা নেই। ক্রপ করেও যদি কাটি আমরা, তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা হ্যাঁ, থাকবে আর কি। এই যে ক্রপ, এখন যদি আমরা ক্রপ করি, এটা ছোট হয়ে যাবে। এটা তো রিসাইজ, এটা আমাদের রিসাইজ করা লাগবে না, আমরা তো জাস্ট ব্রাশের কাজ করব। এই জন্য আমরা ব্রাশটা, ওয়েবসাইট যে কালারটা ছিল ব্লু কালারটা, এটা ডিলিট করে নিলাম। এখন আমাদের এই যে নিচে যে কালারগুলো দেখতেছেন, সাদা আর এই গ্রে কালার, এটা কিভাবে যাবে? এটা যাওয়ার অনেক সহজ মাধ্যম আছে। আমরা লেয়ারে ক্লিক করব, এটাকে ট্রি লিখি, ট্রি, জাস্ট কন্ট্রোল, কন্ট্রোলে ধরে এখানে দেখছেন অপশনটা কিন্তু অন্যরকম হয়েছে। এখানে কন্ট্রোলে ধরে সিলেক্টের মতো একটা অপশন আসছে, দেখছেন? ওকে, হ্যাঁ, হ্যাঁ, আমরা কন্ট্রোলে ধরে এটাকে সিলেক্ট করে নিলাম, কিন্তু সেমই অবস্থা। এখন যদি আমরা এটাতে সিলেক্ট করতে চাই, কন্ট্রোল D, জাস্ট সিলেক্ট টুলে যাব, ম্যাজিক ওয়ান টুল, সিলেক্ট টুলে গিয়ে ম্যাজিক ওয়ান টুল। ওকে, অটোমেটিক্যালি সবগুলা সিলেক্ট হয়ে গেছে না? হ্যাঁ। দেন আমরা কন্ট্রোল J দিয়ে এটাকে ডুপ্লিকেট লেয়ার করলাম, এটাকে ডিলিট করে দিলাম। এখন দেখেন তো, যদি আমরা একটা সবুজ ব্যাকগ্রাউন্ড, এখানে কি কোনো সাদা আছে? না, না। কেন সাদা নাই? কারণ ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সব ব্ল্যাকই সিলেকশন হয়েছে, এই জন্য এটা সাদা নাই। আচ্ছা, এটা কি পারফেক্ট ভাবে সিলেক্ট হয়? যে ওটা কি পারফেক্ট ভাবে সিলেক্ট হয় যে ধরছেন মানে পুল? এটা আপনার সলিড কালার হলে 100% হবে, সলিড কালার ছাড়া হলে 100% হবে না। আচ্ছা, এটা ডিলিট করার আরো কয়েকটা মাধ্যম আছে, আমি বলে দিই। এরকম ব্যাকগ্রাউন্ড যদি থাকে, সবাই মাথায় রাখবেন, এইরকম ব্যাকগ্রাউন্ড থাকলে আপনি এভাবেও করতে পারবেন, আমি যে প্রসেসটা দেখাবো।
রাইট বাটনে ক্লিক, না রাইট বাটনে ক্লিক না, আমরা এখানে যদি কন্ট্রোল M দেই তাহলে আমাদের কার্ভস চলে আসবে। কার্ভস এখানে আছে, কার্ভস। আমরা টুলগুলোতে কার্ভস পাবো। কন্ট্রোল M দিলে শর্টকাট, কন্ট্রোল M দিলে কার্ভসটা চলে আসবে। এরকম ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যদি আপনি এরকম ব্যাকগ্রাউন্ডকে মানে সলিড কালার বানাতে চান আর কি, তাহলে আমরা এদিকে যে সাদা অপশনটা আছে এটাকে জাস্ট লেফট দিকে ড্র্যাগ করব, এবং এটা কালো আছে, কালোটাকে এইভাবে কালো করলাম, এটা আরো কালো হয়ে গেছে, এটাকে আরো নিলাম। ওকে, এখন দেখেন তো ঠিকঠাক আছে কিনা। আমাদের হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তবুও অলরেডি তো চলে সাদা গেছে। বোঝা যায়, তবুও তো বোঝা যায় সাদাই এটা। হ্যাঁ হ্যাঁ, এটা সাদা। এটা তো আপনার আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালার, এটা যদি 100% সাদা হয় তাহলে এটা দেখা যাবে না। ওকে, F। এখন এখন কি দেখা যায়? না না। না, এটা আপনার দেখা যাওয়ার কারণ হলো যে নিচের ব্যাকগ্রাউন্ডটা ছিল, বাট এটাতে একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। এটা হলো শো সিস্টেমের জন্য। এটা আপনারা কন্ট্রোল M দিয়ে ক্রাপস করলে এটা ওইগুলো চলে যাবে আর কি। আচ্ছা, এখন আমরা কিবোর্ডের ইতে ক্লিক করব, ইতে, ইরেজার টুল। ইরেজার টুলে ইরেজার। দেখবেন ম্যাজিক ইরেজার টুল আছে। ম্যাজিক ইরেজার টুলে আমরা একটা ক্লিক করলাম। ওকে, এখানে যেহেতু এই যে ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা সহজে বোঝার জন্য অন্য একটা কালার দিই, আমরা সবুজ দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি ম্যাজিক ইরেজার টুল দিয়ে ক্লিক করি, একটা ক্লিক জাস্ট, সাইডের গুলো চলে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এখানে চলে আরেকটা গেছে। দিলাম, এখানে, এখানে। এটা এক এক টুল এক এক সময় কাজে লাগে, এটা মাথায় রাখবেন। এটার জন্য আমাদের ম্যাজিক সিলেকশন টুলটাই বেস্ট। ম্যাজিক ইরেজার টুলে একটু সময় নেবে, কারণ এই যে ছোট ছোট কণাগুলো একটু সাইটে, তো এই জন্য। ওকে, এটা, এটার কাজ শেষ। এখন এটাকে আমরা সিলেক্ট করব আবার। এটা আরেকবার দেখাবেন ভাই? ওই অপশনটা আছে। জি জি জি, হ্যাঁ এটা। আমি বলি, এটা আপনাদের অনেক ইমেজ আছে ওয়েবসাইটে যেগুলো আমরা নিতে পারবো না, সবসময় মাথায় রাখবেন অনেক ইমেজ আছে, এগুলো প্রিমিয়াম থাকবে। ডাউনলোড দিলে ওয়েব ফাইল লেখা আসবে, এটা অবশ্যই আমার দরকার, ক্লায়েন্টটা বলছে যে এটা লাগবেই। সেক্ষেত্রে আপনি এটাকে যদি নিয়ে আসেন, আমরা ধরেন কন্ট্রোল B দিলাম, এই যে এটা, না আমাদের এটা ছিল না, কন্ট্রোল B, আমাদের ছিল এটা। ওহো, এটা না, আচ্ছা আমরা ডাউনলোড আবার করি, কন্ট্রোল কপি করি। এটা তো সেভ করলে, কেন সেভ করলে এরকম সমস্যাটা হয় আমি দেখাই দিই আপনাকে। এটা ওয়েব, ধরেন এটাকে আমি যে দিয়ে সেভ করলাম, এটাতে ক্লিক, এটাকে যদি এখানে ড্র্যাগ করি, এটা এখানে এই ফরম্যাটে না, দেখতে পাচ্ছেন? ওয়েব থাকা জি জি। মানে এটা সাপোর্ট করবে না। ওয়েব একমাত্র আপনি দেখতে পারবেন, এটাতে ডাবল ক্লিক করলে দেখতে পারবো, কিন্তু কোনো কাজ করতে পারবো না। ওকে, এটাকে আমরা ডিলিট করি। ডিলিট করার পরে আমরা কপি করব, কারণ এটা আমাদের লাগবেই, বাইরেও বলছে এই জন্য লাগবেই। কন্ট্রোল B, দেন এগুলো আমরা কেটে ফেলবো, এক্সট্রা জায়গাগুলো। এখন আমরা কন্ট্রোল দিয়ে কপি করলাম। ওকে, দেন এটাকে মোছার কয়েকটা মাধ্যম আছে। একটা হলো ম্যাজিক সিলেকশন টুল দিয়ে জাস্ট ব্ল্যাকে যদি ক্লিক করি, সব ব্ল্যাক সিলেক্ট হয়ে যাবে। আর এটা যদি আমরা এখানে সাদাতে ক্লিক করি, জাস্ট এই যে এগুলা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা কন্ট্রোল দিই, তাহলে যত সাদা ছিল এগুলো আসছে, দেখছেন? জি জি। আচ্ছা, এখন এই সিলেক্ট অবস্থায় আমাদের দরকার জাস্ট, মনে হলো যে না এটা সিলেক্ট করছি, আর সিলেক্ট করব না, আমরা আমাদের কালারটাই দরকার। Ctrl+Shift+I, এটার শর্টকাট হলো Ctrl+Shift+I, বাট রাইট বাটনে ক্লিক করে যদি আপনি রিভার্সে দেন, সিলেক্ট ইনভার্স, তাহলে এটা ভিতর দিকে আসবে। আর যদি রাইট বাটনে ক্লিক করে
আবার দেন, তাহলে এটা বাইরের দিকে চলে যাবে। আচ্ছা, এটাকে আমরা ভিতর দিকে নিলাম। এখন যদি আমরা কন্ট্রোল জে দিই, দেখছেন কালারটা আসছে, কিন্তু সিলেক্ট হয়েছিল তো বাহির দিকটা, এই জন্য এটা রয়ে গেছে। এটাকে আবার সিলেক্ট করতে পারি, শিফটে ধরে আবার করতে পারি, আবার। এগুলা সব, এটা হলো পরিশ্রমের মানে মোটামুটি সময়ের কাজ। এই জন্য আমরা যেটা প্রয়োজন আমরা সেটাই করব। মোটামুটি সময়ের কাজ, হুম। আমরা যেটা আমরা সেটাই করব। আমরা যেটা সেটাই করব। আমরা যেটা ওকে, এখন আমরা সিলেক্ট করব ব্ল্যাক। ওকে, কন্ট্রোল জে, এটাকে আমরা ডিলিট করে দিই, এটা আমাদের প্রয়োজন নাই। আমরা কালারটা দিয়ে দেখি ঠিকঠাক আছে কিনা সব। হ্যাঁ, ঠিকঠাক আছে। এখন এটাকে আবার সিলেক্ট করব, কন্ট্রোলে ধরে এখানে ধরলে সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা রাইট, সরি, এডিট বাটনে ক্লিক করব, এডিট, ডিফাইন্ড ব্রাশ। এরকম সিলেক্ট অবস্থায় সবাই মাথায় রাখবেন, এটা আবার দেখায়। নতুন একটা ব্রাশ তৈরি করতে হলে অবশ্যই আপনাকে যে ইমেজটা আপনি ভাইয়া ব্রাশ নয়েজ করবেন। আসছে আপনার। নয়েজ আসছে? আমার তো নয়েজ আসার কথা না। মিউট করে দেন, এই যে নয়েজ। আচ্ছা, একটা মিনিট, আমি আবার, আপনারা তো বলবেন এখন থেকে কিন্তু নয়েজ আসে কিনা। না, ঠিক আছে ভাইয়া। ওকে, ধন্যবাদ আপনাকে। এটা অবশ্যই বলতে হবে, কারণ ক্লাসের মধ্যে নয়েজ আসলে ভালোভাবে বোঝা যাবে না। আর যাদের এই মাইক্রোফোনটা চালু আছে সবাই বন্ধ করে রাখবেন। এখানে হৃদয় কুমার ভাই, আচ্ছা এটা আমি অফ করে দিই। ওকে, এখন সব সময় মাথায় রাখবেন যে ব্রাশটা আমাদের তৈরি করা দরকার, এটাকে আমরা এভাবে সিলেক্ট করব, কন্ট্রোলে ধরে এখানে। এই যে অপশন কিন্তু চলে আসছে, সিলেক্ট করা অপশন, হ্যান্ডের মতো একটা, এমনিতে হ্যান্ড, বাট এখানে কন্ট্রোলে ধরে সিলেক্টের মতো একটা অপশন আসছে, জাস্ট ক্লিক। ওকে, ক্লিক, এটা একটু এখান থেকে দেখাই। এই যে এডিট, এডিট, এটা মাথায় রাখবেন, কারণ আপনারা অবশ্যই এটা মাথায় না রাখলে বুঝতে পারবেন না। এরকম সিলেক্ট অবস্থায় এডিটে যাব, দেন ডিফাইন্ড ব্রাশ প্রিসেট, ডিফাইন্ড ব্রাশ প্রিসেট, এটাতে ক্লিক করবেন, এডিট, ডিফাইন্ড ব্রাশ প্রিসেট। এখানে আমরা লিখলাম, আমরা বাংলাতেই লিখি এটাকে, গাছ। ওকে, এই যে একটা শেপ তৈরি হয়ে গেছে না, মোটামুটি একটা ভাব আসছে যে এটা গাছ হয়ে গেছে। আমরা মুভ টুলে যাব, নতুন একটা ট্যাব নেই, ধরেন নতুন একটা ট্যাব, আমরা গাছ লিখলাম, গাছ, যেভাবে আছে সেভাবে, কোনো সমস্যা নেই। এখন আমরা ব্রাশে শর্টকাট হলো জাস্ট বি। এখন বিতে আমি ক্লিক করতেছি, কিন্তু বিতে যায় মানে যাচ্ছে না, এটা কেউ বলতে পারবেন একটু কাইন্ডলি দ্রুত, কেন যাচ্ছে না? ওকে, সমস্যা নেই। আপনার কিবোর্ডে যদি বাংলা করে রাখেন, আমি তো এখন বাংলা করে রাখছি, এই জন্য আমি বিতে, বি তো একটা ইংলিশ অ্যালফাবেট, তো এটা বিতে ক্লিক করলে কখনোই যাবে না। এটাকে আমরা আবার কন্ট্রোল অল্টার ভি দিয়ে ইংরেজি করে নিলাম। এখন যদি আমরা বিতে দিই, চলে আসছে। নতুন একটা লেয়ার নিলাম, আমরা এটাকে দিব রেড কালার। আমার গাছ দরকার 5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। দেখেন তো আপনার মনের মতো ব্রাশটা তৈরি করতে পারছেন কিনা। এরকম ভাবে সেম, এরকম ভাবে আপনার যা ইচ্ছা সেম প্রসেসে একটা ব্রাশ তৈরি করতে পারবেন। যারা বেবি, ধরেন একটা আমরা মানুষকেই তৈরি করি, বেবি কার্টুন, কার্টুন পিএনজি। এই বাচ্চাটাকে আমার ভালো লাগছে আর কি। এই বাচ্চাটাকে যদি আমি, বাচ্চার তো চোখটা সমস্যা হবে। আচ্ছা, এটাকে আমি সেভ করি। ওকে, এখন
ব্রাশ টুলটা আপনি যদি শিখতে পারেন, ফটোশপের মোটামুটি কাজ কমপ্লিট। সবাই মাথায় রাখবেন, মেন ব্রাশ টুল এবং পেন টুলে গেলেই কাজ কমপ্লিট। এটাকে আমরা ড্র্যাগ করে কার্ভসে কন্ট্রোল এম, এই অপশনটা আসে কন্ট্রোল এম দিলে শর্টকাট। সবাই মাথায় রাখবেন। আমি জাস্ট কালারটা একটু পরিবর্তন করে নিলাম। ইরেজার টুলে গিয়ে ম্যাজিক ইরেজার টুল, জাস্ট ক্লিক, ব্যাকগ্রাউন্ড চলে গেল। নিচে png3.comটা আছে, এটাকে সিলেকশন টুল দিয়ে, এই মার্কিউ টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। এখন কিবোর্ডের ব্যাক স্পেস দিলেই কেটে যাবে এগুলা। সিলেক্ট অবস্থায় আপনি ব্যাক স্পেস অথবা ডিলেট বাটনে ক্লিক করলে চলে যাবে। সবাই এটা মাথায় রাখেন, কিবোর্ডের শর্টকাটই আমাদের মেইন। ওকে, এটাকে যদি আমরা ব্রাশ বানাই, কিভাবে বানাবো? এটাকে আমরা যদি কন্ট্রোল এভাবে ধরি, দেন এডিট, ডিফাইন ব্রাশ, কে, এটাকে কে দিই, জাস্ট কে। ওকে, নিউ, দেন যে কোনো একটা সাইজ নেই, আমি একটা পিক্সেলে একটা সাইজ নিলাম 2000। আমার কাছে মনে হলো যে এটা 2000-ই বেস্ট, এই জন্য 2000 নিলাম। এখন আমরা ব্রাশ টুলে যাব, এটাকে আমরা নীল কালারই করি, সমস্যা নেই। ব্রাশ হয়েছে না? কেউ একজন বলেন। হ্যাঁ, হয়েছে। এটা কি সেট করা যাবে ভাই ইসে? জি জি, এটা এই তো সেট ব্রাশ। করাই যাবে। অনেক সুন্দর হয়েছে, কালার তো করতে পারবো। হ্যাঁ অবশ্যই। এখন কালারের প্রশ্নটা যেহেতু আসছে, আমি বলি, এটাকে আমি জাস্ট, আমরা ব্যাকগ্রাউন্ড এটা নতুন অবস্থায় রাখি একটু, নতুন একটা লেয়ার, একটা ক্লিক, তারপরে মুভ টুলে। এখন এটা আলাদা আছে। আমরা যদি এটাকে বিভিন্ন কালার দিতে চাই, তাহলে আমরা অবশ্যই এই অ্যাডজাস্টমেন্টে যাব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। তো এটা ব্রাইটনেস যদি বাড়াই, কন্ট্রাস্ট, ওকে। এখন কালার তো অবশ্যই আছে, কালার গুলাতে গেলে কালার পাবো। সেক্ষেত্রে আমাদের ফিল্টারে যেতে হবে, কালার তৈরি করতে হলে ফিল্টারে যেতে হবে। ফিল্টারে গিয়ে ক্যামেরারও ফিল্টার, সবাই মাথায় রাখবেন। জাস্ট কালারের ক্ষেত্রে অন্যান্য অপশন আছে, ও এটা এইভাবে আপনারা দেখতে পারবেন। তো স্মুথ সাদার মধ্যে, আচ্ছা, এটা অন্য একটা অপশন দেখাই দিই। ওকে, এটা কিন্তু ব্রাশ, ঠিক আছে। এই ব্রাশটা তো কালার, আপনি যেটা চাইছিলেন, আমি কালারটা দেখাই দিই। আমরা আরেকটা নিলাম, কালার দিলাম রেড। এখন আবার ব্রাশ টুলের শর্টকাটে বিতে ক্লিক করলাম, আবার আরেকটা নিলাম, রেড হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। এখন আমরা সবুজ নিলাম, সবুজ। আচ্ছা, সবুজের কালার কোড কি কেউ বলতে পারবেন? সবুজের একবারে ফিক্সড কালার কোড সবুজ। আপনারা তো কেউ আমাকে প্রশ্নই করে না যে ভাই না আপনি যে ভাইয়া, এটাতে ক্লিক করতেছেন, জি এটা না। কেন ড্র্যাগ করে নিতেছেন? আপনি তো সবুজের নতুন কোনো কালার নেন নাই, রেডের কোনো কালার নেন নাই। আমি 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 বলে দেই, আপনারা সবাই কালার কোডটা পাবেন যে কোনো ওয়েবসাইটে। আপনি লিখবেন গ্রিন কালার কোড, জাস্ট এন্টার, এই যে চলে আসছে। কি এটা? 00800। আমরা এটাকে কপি করি, দেন ব্রাশে, এখন আমরা এগুলো ডিলিট করে নতুন একটা লেয়ার নেই। আমরা এটাকে এই অবস্থায় নিই, জাস্ট ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করলাম। এখন যদি এই যে নিচে হ্যাশ অপশনটা আছে কালার পিকারে, এই যে নিচে হ্যাশ অপশন যেটা আছে আর কি, সেটাতে আমরা ক্লিক করব। আমাদের কি ছিল? 00800 কালার কোড, জাস্ট এটা লিখলেও হবে, সমস্যা নেই। 00800, দেন ওকে। এখন যদি আমরা ব্রাশে যাই, এই যে, এটা 100% বুঝতে হলে আমাদেরকে অন্য একটা ব্রাশ যদি আমরা নেই, একটু, এটা কেন এরকম হইতেছে আমি দেখাবো, সমস্যা নেই। আমাদের জেনারেল ব্রাশ, হার্ট, হার্টে যাও। এখন এটাকে বড় করি,
দেখছেন সবুজটা চলে আসছে। এটা কেন এরকম হয়েছে, এটা একটি ইমেজ। এটা 100% কেন এরকম হয় না, এরকম হলে তো আমরা জাস্ট সবুজই দেখতে পাবো। বাচ্চার ছবিটা যে বাচ্চাই আছে এটা বোঝা যাবে না। সবাই মাথায় রাখবেন এটা। আর গাছের এটা যেটা ছিল আমাদের, গাছের ব্রাশটা, বি, ব্রাশে একেবারে নিচে আমাদের যেটা করা থাকবে এটা সব সময় নিচে পাবো। এই যে আমরা একটা গাছ লিখছিলাম না, এখানে গাছ আছে। এই যে আমাদের যে ইয়াটা ছিল এটা। ওকে, আমরা আবার এখানে হ্যাঁ, এখানে দেন এটাকে ড্রেগ করেও কিন্তু আমরা নিচে যেতে পারবো। সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। জাস্ট গাছে ক্লিক করলাম। ওকে গাছ। তো আমাদের মডিউল অনুযায়ী আপনাদেরকে কিভাবে ব্রাশ তৈরি করতে হয়, ব্রাশের যে ব্যবহারগুলো অবশ্যই শিখাইছি, বাট এখানে ইউ ক্যান ডাউনলোড ব্রাশেস ফ্রম ব্লু লিঙ্ক, মানে অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন এখানে আছে www.brushking.eu। আমরা যদি এটা লিখি www.brushking.eu, দেন এন্টার। এই লিঙ্কগুলো কোন কাজে লাগবে? এটা আমি বলি, এই যে ওয়েবসাইটগুলা আমাদের অনেকগুলা ব্রাশ, অন্য ডিজাইনাররা ধরেন আমরাই 10টা ব্রাশ ক্রিয়েট করে এই অপশন ইয়াটাতে ওয়েবসাইটে আপলোড করে দিলাম। এই যে গাছটা, এই গাছটা যদি আপনি আপলোড করেন, একজন না একজন, সারা পৃথিবীর মধ্যে একজন না একজন এটা ডাউনলোড দিবে, কারণ এটা অনেক সুন্দর। ওনাদের ওনাদের চয়েস হতেই পারে, মানে এটা না চয়েস হওয়ার কোনো কিছু নাই। চয়েস হলে ডাউনলোড দিয়ে দিবে। সেই এটাই একটা ওয়েবসাইট যেখানে আপনি অনেকগুলা ব্রাশ পাবেন। যেমন আমরা এটাতে ক্লিক করি, এই যে ব্রাশ। আচ্ছা, আমরা নতুন একটা ভালো একটা ব্রাশ দেখি যেটা কাজে লাগবে। ব্রাশ, এই যে এই ব্রাশটা, এটা অনেক সুন্দর না? এটা যদি কেউ, বিশেষ করে যারা আর্টের কাজ করে, ওনারা যদি এটা পায় তাহলে তো বলবে যে সেই রকম একটা ব্রাশ দিছে আমাকে, আমার যে সেলার আছে ভালো একটা। ওকে, এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। দেন ফাইলে যাব। এটা আমরা সহজে বোঝার জন্য এটা ডিলিট করে দিই। ওকে, কন্ট্রোল বি। এটাকে এক্সট্রাক্ট করে নিব, এক্সট্রাক্ট হেয়ার। ওকে, এই যে ব্রাশটা, এটা কিন্তু পিএনজি। আর এটা এখানে মানে কিভাবে কি করবেন এখানে দেওয়া আছে, ফর ডাউনলোড ভিজিট সাইটগুলো দেওয়া আছে, ওয়েবসাইট ওনাদের, টুইটার আছে, ওয়েবসাইট, ফেসবুক, এটা দেওয়া আর কি। এখন এটা কি করবেন, এটা মূলত কি, ডাবল ক্লিক করলাম, এটার কাজটা আমি দেখাই আপনাদের। এটা এন্টার করে আমরা সবগুলা কেটে নিব। ওকে, এখন যদি এটা ডাবল ক্লিক করি, ফটোশপে ওপেন হয়েছে। এটা আপলোড হোক। ওকে, আমরা ক্রিয়েট একটা, ধরেন সেভে গেলাম। না, আমার সেভ অপশনে কোনো কিছু নাই, কারণ আমি সেভ করি নাই। সেভটা কিভাবে কিভাবে করবেন, ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা সাইজ দিয়ে সবসময় কাজ করায়, 720, এই ধরেন 1080 ইন্টু 720, যে কোনো একটা সাইজ আপনাকে সবসময় দেয়। তো এই সাইজটা আপনাকে বারবার ক্রিয়েট করা লাগবে না। এখানে আমরা যদি এটা থাম্বলাইন দিয়ে দিই, দেন সেভ, এখানে সেভ থাম্বলাইন। ওকে। এটা হয় আগের ক্লাসে শিখাইছিলেন। হুম হুম, এটা জাস্ট এখন যারা অনেকের মনে নাই এই জন্য বলে দিলাম আর কি। সেভটে আমি এটা ক্রিয়েট দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের ব্রাশের যে কাজটা, মানে এটা যে ডাউনলোড করলাম, এটাকে আপলোড করব কিভাবে। আমরা ব্রাশে যাব, এখানে এই যে অপশনটা একটু দেখেন, এই যে অপশনটা হুম। আছে এখানে আমরা যাব, এতে ক্লিক, নিউ। হ্যাঁ, ঠিক আছে, অপশনটা এইভাবে থাকুক। আচ্ছা, আমরা ব্রাশটা চেঞ্জ করি, ব্রাশটাতে একটু জ্বালাইতেছে আমাদেরকে। ব্রাশ নতুন, অন্য ব্রাশ নিই। ওকে, ছোট করি।
নতুন কোনো ব্রাশ আছে কিনা, এখানে কোনো ব্রাশ নেই। নিউ টুল প্রিসেট। না, এটা না, এটা প্রিসেটে অপশন। আচ্ছা, সমস্যা নেই। আমাদের এই ব্রাশগুলো কিভাবে আমরা মানে এখানে সেট করব? একটা মিনিট, আপনার একটু ইয়া থাকেন, আমি মিউট হচ্ছি আমার। একটা মিনিট। আগে ওয়েবসাইট গুলো দেখাই দিই। আপনারা মানে ব্রাশ ডাউনলোড করার ক্ষেত্রে ব্রাশেজি অনেক ভালো একটা ওয়েবসাইট, এবং ব্রাশ কিং যেটা, এটাও মোটামুটি ভালোই, খারাপ না। এমনিতে অনেকগুলা অপশন পাবেন, অনেকগুলো ওয়েবসাইট পাবেন আর কি। ব্রাশ, আপনারা ব্রাশ লিখলেই পাবেন। ব্রাশ ডাউনলোড, এখানে আদার লিঙ্ক যেটা আছে, এর মানে হলো অনেকগুলো পাবেন আর কি, যেটাতে এই যে এডোবি ফটোশপ, এই যে ব্রাশ, এটা ব্রাশেজি। এটা না, আমরা অন্য একটা ইয়েতে যাই, ব্রাশেজি ছাড়া অল ফ্রি ডাউনলোড। আহ, ভাই আরে ব্রাশ নিজের তুই ব্রাশ আপলোড করলে আহ, আমাদের কি কোনো ইয়া হয়, অবশ্যই আর্ন প্রফিট হবে। আসে? অবশ্যই আর্ন হবে। আপনি যে কোনো, এই যে আমাদের যে ওয়েবসাইট, এখানে দেখেন, আপনার কাছে কোনটা ভালো লাগতেছে দেখেন তো। অবশ্যই আপনি সময় অপচয় করবেন না, যারা কাজ শিখে ফেলে তারা সময় অপচয় করবে না আর কি। এই যে কালারফুল যে জিনিসটা আছে এটা দেখতে চাচ্ছি। এটা এটা কালারফুল, না না, এটা নয়, এই যে ডান পাশে এটা রাইট সাইড, ওই হ্যাঁ যে হ্যাঁ, এটা ওয়াটার ড্রপ। কালারফুল, কালার গুলো। ভাই ভাই ওয়াটার ড্রপটা দেখাই দিলে নয়, ওয়াটার ড্রপ। কোনটা? ওয়াটার ড্রপ যে একটা দেখালেন, এটা পানি ফোঁটা পড়তেছিল, হ্যাঁ, চারিদিকে স্রোত হয়েছে। এগুলা সেমই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি যে প্রসেসে দেখাইছি সেম প্রসেসে আপনারা, আপনাদেরকে জাস্ট দেখাইলাম, আপনারা এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনাদের যে সমস্যাটা হবে অবশ্যই আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা ফটোশপে আমাদের যে কাজটা ছিল এটাই করতে হবে, কারণ পরে তো ভুলে যাব। উইন্ডো, ব্রাশ সেটিংস, তো মিনিমাইজ করতে। ওকে, এই যে ব্রাশ সেটিংটা এখানে চলে আসছে, এখানে ক্লিক করার কারণে এটাকে আমরা মিডিলে নিতে পারি, সমস্যা নেই। স্মুথিং, ওই যে মেন যে কাজটা আসলে এখানেই দেখতে হবে আর কি। এখানে তো আমরা জাস্ট ছোট ছোট দেখছি। ব্রাশ সেটিংস আছে, ব্রাশ টিপ শেপ, অনেকগুলো ব্রাশের ইয়ে দেওয়া আছে আর কি অপশন। এটা ব্রাশটাকে কি করে রাখবো, আমাদের যে স্মুথ ব্রাশটা ছিল এটাকে যদি আমরা, ওকে, একটা ভাই লেয়ারে নিই। সেটিংটা কোথা থেকে আনছেন? হ্যাঁ হ্যাঁ, এটা দেখাচ্ছি। এটা উইন্ডোতে যাব, ব্রাশ সেটিংস দিলে এটা ওপেন হয়ে যাবে। এখন আমাদের একটা ব্রাশ করা আছে অলরেডি। না, স্মুথে, স্মুথি, ঠিক আছে, স্মুথ। এখন আমরা নতুন একটা লেয়ার নিব, ব্রাশ শেপ ডাইনামিক্স, এটাতে ক্লিক। এখন যদি আমরা এটাকে ছোট বড় করি, করার পরে এই যে গুল্লো গুল্লো ইয়াগুলো আসতেছে, এটা যদি আমরা হার্ড ব্রাশ দিই তাহলে আমরা বুঝতে পারবো। আমাদের হার্ড ব্রাশটা করি, এই যে, না, বেশি হার্ড হয়ে গেছে। আচ্ছা, আমাদের সফট ব্রাশ দিয়ে এটা করাই দেখাই দিই। ওকে, ওকে, এটাকে একটু, মাঝারি যে তরঙ্গ, যেখানে যে ঢেউ ঢেউ তরঙ্গটা উৎপন্ন হয়েছে না ড্রপ করার সময়, জি ওই জি। ওই ব্রাশটা কিভাবে করবো ওটা যদি একবার দেখা দিতেন ভালো হতো।
ওকে, একটা মিনিট। এই যে এখানে আমরা মিনিমামটা যদি ছোট করি তাহলে নিচের দিকে দেখেন অপশনগুলো চেঞ্জ হইতেছে। আমরা এটা দিয়েও একটা ব্রাশ তৈরি করতে পারি। এটা যে অপশন আমরা করতেছি এটা দিয়েও নিজেদের মতো একটা ব্রাশ তৈরি করতে পারি। ওকে, এটাকে এই অবস্থায় রেখে এটাকে ছোট করি। এখন আমরা যদি দিই, দেখছেন ড্র্যাগ করার পরে কি হয়েছে, মোটামুটি একটা সুন্দর একটা শেপ তৈরি হইতেছে। ব্যাকগ্রাউন্ড, যদি বলি ব্যাকগ্রাউন্ড, দেখছেন? আচ্ছা, সেম অবস্থায় আবার ব্রাশে ক্লিক করব। একটা মুভ টুলে গিয়ে আবার ব্রাশের সেটিংস, নতুন একটা লেয়ার, ব্রাশের সেটিং, ব্রাশ। এখন আমরা উপরে যে অপশনটা দেখলাম এটাকে সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিই, নিচের একটাকে সিলেক্ট করি, স্ট্রেকার। ওকে, কাউন্টে আমরা একটু কম দেই, হালকা কম দেই, কাউন্ট জিটার। ওকে, এখন যদি আমরা নিচের যে লেয়ারটা ছিল এটাকে বন্ধ করি, দেখেন তো ওই যে অনেকগুলা ছবিতে দেখবেন পিছনে এরকম ব্লার দেওয়া থাকে, ব্লার, লাইট ব্লার আর কি। হ্যাঁ, থাকে তো। এটা দিয়েও আপনি করতে পারবেন। ওয়েবসাইটে বেশি থাকে, হুম ওয়েবসাইটের হুম। ব্যাকগ্রাউন্ড। না, ইমেজের ব্যাকগ্রাউন্ডও দেয়, যারা মূলত বলে আর কি যে আমার ইমেজটা একটু অন্যরকম করে দিন। আচ্ছা, সেম প্রসেসে আমরা আরেকটা লেয়ার নেই, ব্রাশে ক্লিক, ব্রাশ সেটিং এ গিয়ে আপনি যদি ব্রাশে ক্লিক না করেন তাহলে এই অপশনটা আসবে না। ধরেন আমি মুভ টুলে গেলাম, এটা অটোমেটিক্যালি দেখাবে না, এখানে কোনো কাজ করবে না। অবশ্যই এটাকে ব্রাশ সিলেক্টে যেতে হবে, ব্রাশে টেক্সচার। ওকে, টেক্সচারে গিয়ে যদি আমরা স্কেল, টেক্সচার কিন্তু অনেক কাজে লাগে। টেক্সচার যেটা, টেক্সচারটাকে আমরা আমাদের মতো করে ছোট বড় করে সাজাই। ওকে, জুপিটার ঠিকই আছে। ওকে, এখন আমরা ভাইয়া এক মিনিট, ওকে বলেন। আমি আসলে দেখছিলাম এই ব্রাশ টুল দিয়ে ক্রিসমাস ট্রি বানায়, এটা কি দেখতে পারি? ওকে, একটা মিনিট, ব্রাশ, দেন এই যে আমরা যে এটাকে দেখছেন সুন্দর একটা শেপ হয়েছে। এটা আরেকটা লেয়ার নেই, নেওয়ার পরে আমরা রেড কালার, দুইটা, এই যে ব্রাশের যে শেপটা দেখতেছেন এবং সবুজটা, এটার মধ্যে মোটামুটি মিক্স আছে বাট একটু আলাদা, ডিফারেন্ট, ওই ব্রাশ সেটিং এর এই সিস্টেমটা করার কারণে। আচ্ছা, আপনি বলছিলেন কি যেন বলছিলেন? হ্যালো? ঢেউ ক্রিসমাস তরঙ্গ। ট্রি, ক্রিসমাস, ক্রিসমাস ট্রি তৈরি করে যে ব্রাশ দিয়ে, ব্রাশ টুল দিয়ে। একটা লিখি তাহলে আসবে, সমস্যা নেই। এটা এটা এগুলা না? জি, এগুলাই তো? হ্যাঁ জি ভাইয়া। ওকে ওকে, আপনি কি এটা করবেন না এই ভেক্টর আমরা দেখি, যেহেতু ক্রিসমাস ট্রি আমরা এটা করি, হ্যাঁ? না ওইটাই করবেন? আচ্ছা, একটা করলেই হলো, একটা মানে করলেই তো এটা, সবগুলা হুম হুম, প্র্যাকটিস আচ্ছা করলে আমরা হয়ে এটাই যাবে। করি। ওকে, ডাউন, সেভ, সেভ, এটাকে নিউ লেয়ারে নেই। ওকে, কন্ট্রোল জে, এটা আমরা ডিলিট করে সেম প্রসেসে আমরা এখন কুইক সিলেকশনে যাব। কুইক সিলেকশন থেকে সিলেক্ট সাবজেক্ট, এখানে কুইক সিলেকশনে আপনি ক্লিক করলে সাবজেক্ট বলতে ছবি যেগুলো থাকবে, এখানে যেগুলো সাবজেক্ট থাকবে আর কি, ব্যাকগ্রাউন্ড ছাড়া যেগুলো থাকবে এগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। সিলেকশন টুলটা হলো এই যে এটা, এটা হলো কুইক সিলেকশন টুল। এভাবে আমরা ধরেও করতে পারি, কিবোর্ডের থার্ড ব্র্যাকেটে দিলে বড় হবে আর লেফটে দিলে ছোট হবে। ওকে, এইভাবে আমরা
এটা করলে সময়ের দরকার, আমাদের এত সময় নাই, আমরা একটু দ্রুত কাজ করব। তবে এটা লাগবে, সব সময় যে আপনি দ্রুত করতে পারবেন এটা না, অনেকগুলো ক্রিটিক্যাল আছে, এটা করতে পারবেন। আমরা মিউজিকে যাই, দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। ওকে, আমাদের এটা হয়ে গেছে। কারণ এটা যে হয়েছে আমরা বুঝতেছি না, একটা কালার নেই, না হলে বোঝা যাবে না। মোটামুটি এখানে অনেকগুলা সাদা রয়ে গেছে। আচ্ছা, সাদাটা আমরা কমাই দিয়ে আরো ইরেজার টুল দিয়ে আমরা এগুলা কেটে নিই, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিলেও কাটবে। জাস্ট ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে এটা কেটে নিলাম। এই যে সাদাগুলো, সাদাগুলো অবশ্যই কাটতে হবে, না হলে বোঝা যাবে না আর কি। এটা তো লাইট, এটা না। ওকে, এখন আমরা এটাকে কি করব, মানে এটাকে কি করলে ব্রাশ হবে? এই যে সেম প্রসেস, আপনি যদি সহজে করতে চান তাহলে কন্ট্রোল ধরে এখানে ড্রেগ করবেন, দেন এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট থেকে লিখি ওকে, লিখি ওকে, নতুন একটা লেয়ার এই ট্যাব নেই, দেন আমরা ব্রাশে যাব, আমাদের কালারটা সাদা, ওইটা হয়েছে না? আপনি যেটা চাইছিলেন হয়েছে। জি ভাইয়া হয়েছে। এরকম আপনি সবকিছু করতে পারবেন। আমি তো এর আগে আপনাকে যে ইমেজটা দেখেছি একটা কার্টুনের, ওইটাও সেম ভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা। এটা তো এইভাবে দেখলাম, আরেকটা আমি হুম হুম মনে হয় আমি দেখছিলাম আমি একটা লাইন ড্র করে তারপর আর কি ব্রাশ টুলের মতো এরকম কাটা কাটা ইয়াটা আসে বলতে গ্রিন লাইন কালার। ড্র, এটা তো আগে আপনার, লাইন ড্র করে নেয় মানে গাছটার না আমি লাইনের আপনাকে মধ্যে বলি, আমি তখন। আপনাকে বলি, এক একজন এক এক সিস্টেমে দেখাবে অবশ্যই। আপনি লাইন যদি, জি। আপনি যদি এটা আর্ট করেন, ধরেন এইভাবে যদি করেন, আমি দেখাই, আপনি যেটা বলতেছেন আমি বুঝতে পারছি, সহজে দেখাই দিই। ঠিক আছে, না জিনিসটা সহজ ছিল কিন্তু বাট এখন আমি মনে করতে পারতেছি না যে ওইভাবে কিভাবে হয় আর এভাবে কি এভাবে ব্রাশ টুলের হাতে। হ্যাঁ হ্যাঁ, এভাবে না। এটা তো পেন টুলের কাজ তাই না? হুম হুম। একটা লাইন ড্র করে নিয়ে আর কি করছিল। লাইন ড্র বলতে, লাইন ড্র বলতে জেড জেড করে নিয়ে তখন ওইটাকে ও আহ, ও, এটা বুঝতে পারছি, এটা তো আপনি কাস্টমাইজ, এটা তো কাস্টমাইজ আপনি এই ক্রিসমাস ট্রি যদি আপনি লিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি হ্যাঁ এটা করতে পারবেন। এখানে যদি আমরা এই টেক্সটে লিখি, ধরেন আপনার জেডি দিলাম, আর কিছু না, এটাকে একটু বড় করি। ওকে, এখন আপনি এটা জেড না, এখন আবার জেড নিলাম, আবার জেড, এটা যদি আপনি যা ইচ্ছা তাই করেন, সমস্যা নাই তো, এটা দিয়ে আপনি ক্রিসমাস ট্রি তৈরি করতে পারলে করতে পারবেন। এখন আপনি ক্রিসমাস ট্রি তৈরি তো, আপনি গাছটা তো আগে শিখতে হবে কিভাবে গাছটা তৈরি করতে হয়, এটা তো আর্টের কাজ, বুঝতে পারছেন? জি হ্যাঁ। আচ্ছা ধরেন এটাই ছিল আর কি আপনার, আপনি যেটা বলতেছেন, উনি হয়তো বা এটা এইভাবে ক্রিয়েট করে একটা ট্রি বানাইছে, ট্রি বানানোর পরে এটাকে উনি কি করছে, সেম এই প্রসেসেই। ওকে, আমরা এটাকে এইচ দিলাম, ডাবল এইচ, দেন নিউ। ওকে, দেখছেন, এটা কালার যদি সবুজ দেন, সবুজ হবে। মানে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে বুঝতে পারছি পারছেন? এখন। ও, জি ভাইয়া। আচ্ছা, যদি এরপরে আপনার মনে হয় যে আপনার এটা বোঝা হয় নাই, আচ্ছা এখানে কিন্তু কালারটা একটু কেমন কেমন জানি হয়ে গেছে, কেউ তো আসলে বলেন নাই। এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে,
পুরোটাই আমরা সেম, এটাকে কাটা যেহেতু আছে আমরা কাটা অবস্থায় নিই। হুম, আমরা এটাকে সিলেক্ট করি, দেন সিলেক্ট সাবজেক্ট। ওকে, তো ঠিক, দিয়ে কন্ট্রোল জে। ঠিক আছে, ওই যে কাটা কাটা অপশনটা ছিল এটা চলে যাবে হালকা। Okay. আমাদের তো জাস্ট লেয়ারটা আছে, ওই অপশনটা করতে গেলে আপনাকে উইন্ডোতে যাবেন, চ্যানেলে ক্লিক করতে হবে, চ্যানেলস। এটাকে বড় করব। RGB, এখানে RGB হলো রেড গ্রিন ব্লু, কোনটাতে কোনটা আছে। যে আমরা যদি ব্লুতে দেই, দেখছেন? আচ্ছা, ব্লুটা আমরা রেডে রাখলাম, এখানের মধ্যে গ্রিন, গ্রিনটা যদি চোখটা বন্ধ করি, এই যে এখানে যে গ্রিন গুলো ছিল চলে গেছে। আচ্ছা, এটা অফ করে দিই, না হলে বুঝবেন না। আমরা রেডে যদি ক্লিক করি, যত রেড ছিল চলে গেছে। আমরা যদি গ্রিনে ক্লিক করি, গ্রিন চলে যাবে। ব্লুতে ক্লিক করলে একটু ব্লু আছে এটাতে, দেখেন কালারটা পরিবর্তন হবে, হালকা পরিবর্তন হয়েছে। মিক্স কালার, এই জন্য পরিবর্তন হয়েছে। তো এটা 100% করতে গেলে, ব্রাশ টুলটাকে 100% করতে গেলে অবশ্যই আমি এখন যে প্রসেসটা দেখাচ্ছি সেম প্রসেসটাই করতে হবে। এখানে ব্লুই থাকবে, সমস্যা নেই। আমাদের যে কালারটা বেশি, আমাদের তো গ্রিন কালার বেশি, দেন রেড আছে। ওকে, এটা কবে গেছে, আবার যদি ব্লুটা দিই, না ব্লুতে কোনো সমস্যা নেই। এই অবস্থায় রেখে আমরা আবার এটাকে সিলেক্ট করব। আচ্ছা, আমরা এটাকে ডুপ্লিকেট করি। হ্যাঁ, ঠিক আছে, এই অবস্থায় রেখে সিলেক্ট। এখন যদি আমরা এডিটে যাই, দেন ডিফাইন ব্রাশ, এটাকে আমরা ডাবল এল ট্রিপল এল দিলাম। ওকে, দিয়ে আমরা একটা ট্যাবে গেলাম, এটা ডিলিট করে নেই, এটাকে একটা কালার দিই। ওকে, আমরা ব্রাশে আবার গেলাম। এখন দেখেন তো এটা হালকা পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা, আমরা দুইটার মধ্যে পার্থক্যটা দেখি। এই যে এটাতেই দেখালে বেস্ট হবে। বি, ব্রাশ মূলত এখন যে প্রসেসটা দেখেছি এভাবে করবেন, কারণ ওইভাবে করা যাবে সহজের জন্য। আর 100% করতে গেলে এটা করবেন। তো আমাদের দুইটা ব্রাশ আছে, কোনো সমস্যা নেই, আমরা দুইটা ব্রাশে সেভ করা আছে। এইভাবে আমরা যদি এই ইমেজ গুলাকে নিয়ে পিএনজি আকারে সেভ করি, অবশ্যই করে পিএনজি আমরা যে আকারে সেভ কোনো করে জায়গায় আপনারা, তো হ্যাঁ ইউজ সেভ করতে করে পারবো। আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এবং আপনারা যদি বলেন যে না আমি এটাকে আপলোড করে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে রাখবো, যারা নতুন বিগিনার, যেমন আমরা একটা ইমেজ ডাউনলোড করতে চাইতেছি, শিখতে গিয়েও ডাউনলোড করলে একটা আর্ন আসবে আর কি। আমরা ব্রাশে যাব, দেন আমাদের যে ট্রিপল এল এর যেটা নতুন তৈরি করছি, এটা একটা ক্লিক করব। ওকে, এবং ওকে, এইচ দিয়ে, না এইচ না, আমাদেরটা ছিল ওকে। ওকে, একটা এটা ছিল পূর্বের। আচ্ছা, দুইটার মধ্যে কালার একটু ব্যতিক্রম হয়েছে না? একটু জি হয়েছে। লক্ষ্য করেন অবশ্যই। জি। ব্রাশ, ওকে, একটু ব্যতিক্রম হয়েছে। ব্যতিক্রম হওয়ার কারণ হলো, এটা ছিল আমাদের জাস্ট ইমেজ যেভাবে ছিল সেম ভাবে আমরা ব্রাশ করে ফেলছি সিলেক্ট করে। আর এখানে এটা করছি, আমাদের যে কালারটা আছে, একটা কথা সব সময় সবাই মনে রাখবেন, ব্রাশ তৈরি করতে হলে অবশ্যই কালো কালার লাগবে। মানে যেটাই করেন কালো কালার লাগবে, 100% কালো লাগবে। কালো কালার করার পরে ব্রাশ এডিট, ডিফাইন ব্রাশ করতে হবে। মানে অলরেডি কালো করার পরে এটা করতে হবে। আর এটা কিন্তু আমরা কালো করি নাই। আচ্ছা, আমরা যদি স্কাই করি, স্কাই, অনেকে তো স্কাই করে, স্কাই, আচ্ছা স্কাই দিয়ে যে কোনো একটা কিছু করি, সমস্যা নেই। স্কাই পিএনজি, তাহলে স্কাইটা আসবে। এই যে
এই যে স্কাইটা আছে, এটাকে যদি আমরা ব্রাশ তৈরি করতে পারতাম, আমাদের মনে হয় যে না, ইস, এটা একটা ব্রাশ তৈরি করার দরকার। সেম প্রসেস, ফটোশপে গিয়ে এটাকে, ওপেন হচ্ছে না, আচ্ছা, এটাকে অনেকগুলো ছবি, এটা একটু, যেহেতু আসছে অপশনটা দেখাই দিই। অনেক ছবি এইভাবে ফটোশপে যদি আপনি নেন, ওপেন হবে না, এরকম একটা কিছু লেখা আসবে আর কি। সেক্ষেত্রে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন, উইন্ডোজের মধ্যে যে এডিটর আছে, এটা দিয়ে এডিট করবেন। অথবা এই ছবিটাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নিজের মোবাইলে নেবেন, নিয়ে একটু ক্রপ করে আবার দিয়ে দিবেন। এটাকে আমরা সেভ করি। ওকে, 0 0, এখন দেখবেন চলে আসছে। চলে আসছে না? এরকম অনেকেরই এই মিস্টেকটা হয়, যে আমি যেটা চাইতেছি এটা তো আসে না, এটা কেন, কি সমস্যা হইতেছে। আমরা ফাইল ওপেন করে করতে পারবো না? ফাইল ওপেন করে যদি আমি এটা করি, দেখেন, যেহেতু বলছেন ফাইল ওপেন, ওপেন, ওকে, আমাদের এটা ছিল না ডাউনলোড, দেখছেন, জি। সেম লেখাটি আসবে, কারণ এটা আমাদেরকে দিবে না। হয়তোবা এটা ওনাদের পেড ছিল, কোনো আচ্ছা কারণে আচ্ছা। আমরা এটাকে সেভ করতে পারছি, বাট এটা পেড ছিল, এটা আমাদের ফটোশপে ওপেন হবে না, এটাকে একটু রিসাইজ করে নিতে হবে। এটা আসলো। এখন আমরা এটাকে 100% কালার আছে কিনা, মূলত চ্যানেল যেটা, চ্যানেল কাজটা আসবে পরে, বাট ব্রাশের কাজটা দেখানোর ক্ষেত্রে চ্যানেলটা দেখালে আমার, চ্যানেলের মধ্যে আপনি দেখতে পারবেন কোনটার মধ্যে কতটুকু কালার আছে। আমরা আরেকটা ইমেজ নিই, না হলে বোঝাতে পারবো। চ্যানেলটা পাইলাম কোথায় ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, চ্যানেলটা আমি দেখাচ্ছি। এখান থেকে একটা ইমেজ নিই, কার্টুনই নিই, অথবা মেন নেই, মেন, ঠিক আছে, মেন নিলাম। ওনাকেই নেই, ওনার ভাগ্য ভালো, আমরা আমাদের কাছে চলে আসছে। ওকে, এই যে চ্যানেল, আমি কেটে দেই, চ্যানেল পাবেন উইন্ডোতে, দেন এখানে লেখা আছে চ্যানেল, এই যে চ্যানেল, এটাকে লেয়ারের উপরে রাখবেন, কারণ এটা কাজে লাগে। এটা RGB, টোটালি RGBর যে অপশনটা আছে এখানে, রেড, গ্রিন, ব্লু, আপনার ছবিতে কতটুকু রেড আছে, রেডটা অফ করলেই বুঝতে পারবেন। অনেকগুলো রেড ছিল, কালারে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, গ্রিন কতটুকু ছিল? আমাদের ছবিগুলো অবশ্যই RGB মোডে থাকে, বুঝতে পারছেন? অনলাইনে যে ছবিগুলো RGB মোডে থাকে, এই ছবিটার মধ্যে যদি আমার গ্রিন সরাই নেই, এটা এমন হবে। আচ্ছা, রেড সরাই নিলে এমন, ব্লু সরাই নিলে এমন, তার মানে এটাতে সবগুলা কালারই আছে, দেখতে পারছেন? এই যে সব কালার শেষ, সাদা কালো হয়ে গেছে। আচ্ছা, এই কাজটা করার ক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট, সাবজেক্টে করলে অটোমেটিক্যালি সাবজেক্ট হয়ে যাবে। সাবজেক্ট আবার দেখাই, ওকে, সাবজেক্ট। এটা কেন সাবজেক্ট করতেছি একটু বলি, কুইক সিলেকশন টুল দেওয়ার পরে যদি আপনি এখানে সিলেক্ট সাবজেক্ট করেন, তাহলে একটু দ্রুত কাজটা হবে। আর যদি আপনি, অনেকে এটা শর্টকাট করে যে সিলেকশন টুলে গিয়ে অবজেক্ট সিলেকশন টুল, দেন ড্র্যাগ, এটা একটু সময় নিবে। এই যে এখন একটু মোটামুটি সময় নিতেছে, আপনি যেটা ড্র্যাগ করছেন অবশ্যই এটা সিলেক্ট হবে, বাট সময় নিবে। এই যে সিলেক্ট হয়েছে। তো এটা সিলেক্ট করার আরো কয়েকটা প্রসেস আছে। অবজেক্ট সিলেকশন টুলে গিয়ে আপনি যদি এখানে অপশনটা রেক্টেঙ্গেলে না নিয়ে লেসুতে রাখেন, অপশনটা এখানে রেক্টেঙ্গেল দেওয়া আছে, অবজেক্ট সিলেকশন টুল, দেন এটা রেক্টেঙ্গেল, আমরা লেসুতে ক্লিক করব। লেসু হলো এই যে এইভাবে। আচ্ছা, আমরা এটা এভাবে ঘুরিয়ে দিলাম, এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়ে গেছে। ওকে, আমরা এটাকে কপি করি, এটাকে সরাই নেই। এখন আমাদের ছবিটার মধ্যে কি কি কালার আছে দেখতে হবে। রেড, আচ্ছা, গ্রিন, ব্লু, মোটামুটি কালার এখানে RGB কালারটা দিলে একটু
পরিবর্তন হইতেছে কেন? এই যে এটার জন্য এখানে কিন্তু মূলত কোনো কালার নাই, বুঝতে পারছেন? এখানে কোনো কালার নাই। এটা গ্রিন, গ্রিন দিলে সাদার মধ্যে গ্রিন এই যে নাই। আচ্ছা, গ্রিন আর ব্লু দিলে এই কালারটা। আর যদি গ্রিন ব্লু রেড, রেড দেন অথবা রেড ব্লু দেন, এই যে পার্পল কালার। এটা হলো কালার মোডের কাজ। আচ্ছা, এটা আমরা এগুলো করার দরকার নাই, আমাদের এটার মধ্যে কালার ঠিকই আছে সব। এখন কন্ট্রোল এম এ যাব। কন্ট্রোল এম গেলে কার্ভস আসবে। সবসময় শর্টকাটটা মনে রাখবেন। অথবা আমরা যদি উইন্ডোতে যাই, এখানে অপশন, না সরি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে শর্টকাট গুলো আছে, কোনটার কি কাজ শর্টকাটে পাবেন। এই যে কন্ট্রোল এল ল্যাব, কার্ভস কন্ট্রোল এম, এক্সপি ইউজার। আচ্ছা, আমাদের প্রথম অবস্থায় ব্রাশ টুলের কাজ শিখতে হলে এই দুইটাই লাগবে, অন্য কিছু লাগবে না আপাতত। শর্টকাট কি হলো? কন্ট্রোল এম দিলে আসে কার্ভস, কন্ট্রোল এল দিলে আসে লেভেলস। তো এই ছবিটাকে 100% করতে হলে আমরা, এটা হচ্ছে অবশ্যই RGB থাকবে, ইনপুট লেভেলস। আমরা হোয়াইটটাকে যদি একটু অ্যাডজাস্টমেন্ট করি, আমাদের নিজেদের মতো করব, ব্ল্যাক কালার গুলো চলে যাবে। দেন ব্ল্যাকটাকে আমরা এটা এটা এইভাবে সরিয়ে নিব আর কি। মূলত এটাকে হোয়াইট করার জন্য, একটা কালার করার জন্য। ব্রাশ করতে গেলে কালারটা একটা কালার লাগবে, অনলি একটা কালার। আচ্ছা, এখানে অনেকগুলা কালো আছে, আমরা এই কালোগুলা কি করব? সিলেক্ট করে দিব ম্যাজিক টুল দিয়ে। ওকে, ডিলেট, এগুলো আমাদের দরকার নেই। ও, বেশি সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল ডি, সিলেক্ট, ডিলেট, ডিলেট, হালকা বড় করে এটাকে সিলেক্ট করতে পারবো, সমস্যা নেই। ওকে, এখন সেভ প্রসেসে কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করব, এটা সিলেকশন হয়ে যাবে। ওই যে ব্রাশ অপশনটা আছে, এখানে যদি আমরা এটাতে নিউতে ক্লিক দেই, ইয়েস, হুম, ক্যাপচার, ইনপুট টুল, এটা দরকার নেই। আচ্ছা, এটা না, এডিট, ডিফারেন্ট ব্রাশ, এটা হলো স্কাই। আমরা স্কাই করে নিলাম অলরেডি, ওনারকে অন্য কালার করে দিই। ঠিক আছে, আবার ব্রাশ, দেন রেড কালার। সরি, এটাকে রেড কালার করলে হবে না, এটা হোয়াইট কালার করতে হবে, রেডের মধ্যে রেড আসবে না। এই যে আমরা যে সিলেক্টটা করছি, স্কাইটা আসছে না? জি জি। জি আসছে। আচ্ছা, এটা আমাদের ব্রাশ টুলের যে কাজটা, আমি আবার বলি, প্রচুর জায়গায়। যে কোনো যে কোনো অবজেক্টকে আপনি যদি ব্রাশে রূপান্তর করতে চান, তাহলে কালার অবশ্যই যে কোনো একটা কালার হতে হবে। একটু একটু যে কোনো অবজেক্টকে যদি আপনি ব্রাশ করতে চান আর কি, তো এটাকে কি করতে হবে? যে কোনো একটা কালার হতে হবে, মানে সলিড কালার আর সলিড কালার। এই যে এটাকে সলিড কালার, এটা আমার এখানে স্ট্রোক করা আছে। আচ্ছা, স্ট্রোক কেটে দিই। এটা এরকম মানে সলিড কালার হতে হবে আর কি। সলিড কালার হলে ব্রাশটা 100% আপনি যেটা চাইতেছেন এটা হবে। সলিড কালার করতে গেলে আপনি যে কোনো ইমেজে চ্যানেলে গিয়ে আপনি দেখবেন কোনটা বেশি, তাহলে এটাকে মার্ক করে ক্রপ করে দিবেন। বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, আশা করি যেভাবে বোঝানো হয়েছে আপনাদের ব্রাশ টুলে কোনো সমস্যা থাকার কথা না। তো যদি কারো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আমাকে তো অনেকেই ইনবক্সে নক করেন, কোনো সমস্যা নেই, ইনবক্সে নক আমি করেন, তো কোনো শুধু সমস্যা নেই। যাদের আমি ব্রাশ তো টুলের শুধু সমস্যা দেখে হয়, যাচ্ছি। আপনার সমস্যাটা আপনি একটা স্ক্রিনশট দেন অথবা যাই করেন, আপনি যদি গ্রুপে দেন,
তাহলে মেসেঞ্জার গ্রুপে দিবেন। এটা সমস্যা যেটা, এটা মেসেঞ্জার গ্রুপে দিবেন। দিলে আপনার যে সমস্যাটা, এটা যদি আমি সলভ করে দিই তাহলে অন্যদেরও অনেকে সমস্যাটা হতে পারে। ওই সমস্যাটা ওনারা মানে হওয়ার আগেই শিখে ফেললে, আমি যে ক্লাসটা হ্যাঁ, এখন নিলাম, অনেকেরই অনেক কিছু মনে থাকবে না। তো সেই ক্ষেত্রে আমার অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। যারা ভিডিওটা না দেখে করতে চাইতে করবেন, একটু সমস্যা হতে পারে। আবার যারা ভিডিওটা দেখে অনেকে অনেক টুল পাবেন না, এই টুলগুলা কিভাবে পাবেন, একটু ছবি তুলে অথবা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিলে কি হবে, অন্যরা যাদের সমস্যাটা হয় নাই বা হতে পারে শিখে ফেললো, কোনো সমস্যা নেই। আর যদি আপনি মনে করেন যে এটা আমি দিলে আমার একটু কেমন লাগবে, তাহলে আমাকে ইনবক্সে দিবেন। ঠিক আছে, আমি হুম, এখন আমাদের যে ক্লাসটা ছিল শেষ করে নিলাম মূলত। এখন আমরা আমাদের এই গ্রুপে যাব আর কি। গ্রুপে অনেকেই পোস্ট করেছেন, অনেকের কাজগুলো পোস্ট করেছেন, তো এটা আমি দেখবো আর কি, কার কি সমস্যাটা হয়েছিল আমি দেখবো। আফরিন সুলতানা আপু, ওনার এটা, এই যে ওনাকে আমি জাস্ট এই ইমেজটা দিয়েছিলাম, উনি ওনার মতো করে আরেকটা ইমেজকে কাজ করছে, ওনার এটা অনেক ভালো হয়েছে। তবে এটাকে রিসাইজটা আপনি যদি আরেকটু বাম দিকে ঘোরাতেন তাহলে এটা 100% হইতো। ওনার বিড়ালের মাথাটা আর নাকটা কিন্তু সেম না। এই যে, এই কি স্ক্রিন শেয়ার দিছে? ও সরি, স্ক্রিন শেয়ার কি নাই? জি না। তো আপনারা তো অবশ্যই বলবেন স্ক্রিন শেয়ার যে নাই, আমার স্ক্রিন শেয়ারটা তো। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিলাম। ঠিক আছে, আমরা আমাদের যারা পোস্ট করছে ওনাদের পোস্টগুলো দেখে আমাদের গ্রুপে গেলাম, ফ্রিল্যান্সিং সাপোর্ট বাই মাহিনুর। এটাতে আফরিন সুলতানা আপু ওনার কাজ করছে। এই যে উনি ফেদারে যে কাজটা করছে, এটা 100% না হওয়ার কারণটা আমি বলে দেই। ওনার এটা 100% হয়েছে, বাট এখানে এর যে উপরের দিকে এই যে শেপটা কিন্তু ফেদার নাই। বুঝতে পারছেন? আপু কে আছেন? জি হ্যালো। ভাই আছি। ওকে, এটা 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 আমি বলে দেই কি সমস্যা হয়েছে। এটা আমরা নিউ যে কোনো একটা নিলাম। ওকে, এই ক্যাট। আচ্ছা, এটা এটা দিয়ে কাজটা করি। ফেদারটা তো সেভ আছে। ওকে, ওনার যে সমস্যাটা এটাকে আমি সলভ করে দিতেছি। যেহেতু আমাদের ক্লাস শেষ, একটু সময় সবার থেকে নিব। ওকে, এখন উনি সিলেক্ট করেছিল এইভাবে, উনি যেভাবে সিলেক্টটা করেছিল দেখাই, ইমেজটা এইভাবে ছিল এতটুক। দেন উনি এটাকে সিলেক্ট করছে এরকম, ফেদার তো 20, কন্ট্রোল J। এটা ফেদার হয়েছে, বাট উপরের এই অপশনটা চলে আসছে। আপনার এটা তো এখানের মধ্যে এই যে অপশনটা চলে আসছে, এটা আসার কারণ হলো আপনি ফেদার করলে অবশ্যই আপনার যে অবজেক্টটা আছে এটাকে মিডল এলাইনে করবেন। মিডল এলাইনে মধ্যে, চারিদিকে যাতে আপনার ব্যাকগ্রাউন্ড, আমাদের যে আর্টবোর্ডটা থাকবে এটা বড় থাকে আর আপনার অবজেক্টটা ছোট থাকে। তাহলে এখন আমরা যদি সিলেক্ট করি কন্ট্রোল D, এখন যদি আমরা এটাকে সিলেক্ট করি, ওকে, এখন এটা তো সেম অবস্থায় ফেদার আছে 20, প্রয়োজনে অনেক সময় 20-এর জায়গায় আমরা 25ও দিতে পারি, 40ও দিতে পারি। এটা হলো আমাদের সিস্টেম অনুযায়ী, বোঝা অনুযায়ী। আচ্ছা, আমরা এটাকে 40 দিয়ে এন্টার দিলাম। দেন কন্ট্রোল J দিয়ে ডুপ্লিকেট লেয়ার। এই যে, এখন আর কোনো সমস্যা হয়েছে? আপনি আছেন? এই যে আপনার এটার সমাধান আমি দেখাই দিলাম কিভাবে করবেন। ওকে, আর আপনার NTLS এর কাজটা সুন্দরই হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে অনেকে আমাকে বলছিলেন যে এটা তো সেভ হবে না, আসলে এটা কর্ভ টুল তো, এটাকে এখানে কিন্তু কোনো কিছু নাই, ক্রপে কোনো কিছু থাকে না, জাস্ট আপনি সিলেক্ট করছেন। তো আর্টবোর্ড তো খালি, এই জন্য এটা সেভ হবে না। আপনার স্ক্রিনশট দিয়ে অনেক কষ্ট করে এটা করছেন, বাট আমি দেখতে চাইছিলাম আপনার এটা করছেন কিনা। ওনার এটা সুন্দর হয়েছে।
দেখি সবগুলা একটু। এই যে ওনার এটাও সেম, নিচে এই অপশনটা চলে আসছে। এই যে এটা আপনি মিডল লাইনে নিয়ে কাজটা করবেন ভালো করে, আমি যেভাবে দেখাইছি। আজকে আবার একটু প্র্যাকটিস করবেন। এটা উনি রিসাইজ করছে বলতে একটু যে কোনো একটা নির্দিষ্ট সাইজে করছে, এটা সুন্দর হয়েছে। আর এটাকে কি করছে, এটা তো মোটামুটি সেম, জাস্ট ছোট করছে সাইজটাকে, এটা বড় ছিল, এটাকে উনি ছোট করছে, এটা হয়েছে। আচ্ছা, আর একটু দেখি কারটা কি সমস্যা আছে। এই যে এটা প্রেসক্রিপটিভ টুল দিয়ে কাজ করছে, ঠিক আছে ওনার এটা। এই গ্রুপে দুইজন দিছে, উইন ভিশনের আরেকটা গ্রুপ আছে। এই যে এখানে অনেকে দিছে। এই যে ওনার কাজটা আমার অনেক ভালো লাগছে, উনি ওনার নিজের মতো করে কাজটা করছে। নিজের যে শেপগুলো ওনার, এটা অনেক সুন্দর হয়েছে। আল মামুন, এমডি আল মামুন ভাইয়া, ঠিক আছে। তানভীর রাফি, ওনার কাজটাই মূলত আমি দেখে অনেক ভালো লাগছে আর কি। তো ভাই আপনি এখানে রিসাইজ যেটা করছেন, এটা কিন্তু কিছু কিছু বিশেষ করে মানুষের কাজগুলা করলে, মানুষের ছবির কাজগুলো যদি আপনি করেন, সেক্ষেত্রে এভাবে রিসার্চটা করা যাবে না। এইভাবে রিসার্চটা করলে ছবিটা মুখের যে শেপটা ছিল এটা পরিবর্তন হয়ে যাবে। ওনার অরিজিনাল শেপটা তো ছিল এটা, তো এটা একটু পাশের দিক দিয়া বড় হয়ে গেছে। ছবির ক্ষেত্রে এটা করা যাবে না। এই যে ওনার এটা স্মুথলি হয়েছে, ফেদারটা অনেক স্মুথ হয়েছে, অনেক সুন্দর। ভাই অবশ্য অনেক আগ থেকে মনে হয় কাজ টাজ করে ফেদার, যে এন্টি এলাইসটাও বোঝা যায়। আর এন্টি এলাইস চারাটা, যেটা এন্টি এলাইস দেওয়া হয়েছে, এটাও বোঝা যায়। আচ্ছা, ওনার এটা তো দেখলামই। ঠিক আছে, যারা যারা কাজগুলো করছেন আমি অনেক খুশি হয়েছি। আর যারা কাজ করেন নাই, অনেকের সফটওয়্যারটাই নাই, যাদের সফটওয়্যারটা নাই কালকে আমি ফ্রি আছি, অবশ্যই আমাকে নক দিয়ে আপনাদের কাজটা করবেন। তো এখন বলুন কার কি সমস্যা আছে, আমরা আর 5 মিনিটের মতো আছে। ও ভাইয়া, ওই আমি আপনাকে ওই বলছিলাম যে আমার এনটিএলআইএস এর ইটা মানে আইকনটা শো করে না। জি। পরে আমি নেটে একটু ঘাটাঘাটি করে দেখলাম এনটিএলআইএস ওইটাকে আবার মনে হয় স্মুথও বলে। হুম হুম, পরে স্মুথ। হ্যাঁ হ্যাঁ। স্মুথ বলে না ওই, আমার ওখানে তো ওই যে পাহাড়ের মতো একটা আর কি শো করে, ওইটাই আর কি স্মুথ। পরে আমি বুঝলাম যে তাহলে এনটিএলআইএস বলতে ওইটাই আমার ওখানে, মানে ওইটা দিয়ে এনটিএলআইএস এর কাজটা করা যায়। আসলে এখানের মধ্যে এই আপনার ভার্সনটা আর আমাদের ভার্সনটা তো সেম না। তো এক ভাই বলছিল না যে এটা পাহাড়ের মতো, যে এটাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই আপনি আমাকে কালকে যে দেখাইছিলেন, ওই সময় কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন নাই, যার কারণে আমরা পাহাড়ের এটাতে ক্লিক করেও কাজটা করতে পারি নাই। আচ্ছা, কিন্তু না সমস্যা। ভাইয়া, আমি ওই টাইপ যে আছে উপরে ওই যে ইমেজ লেয়ার, তারপরে যে হুম টাইপ, হুম হুম। টাইপের মধ্যে ক্লিক করলে এনটিএলআইএস লেখা ওঠে, কিন্তু এই অপশনটা হাইড হয়ে রয়েছে, মানে করে না। ও, এটা পরে মানে আপনি ইয়া করে দিছেন, শো করে দিছেন, ঠিক না? না না না, মানে ওই পাহাড়ের মতো যেটা মানে আইকনটা, ওটা তো আগে থেকেই আছে, জি জি, কিন্তু আগে থেকে আছে, কিন্তু আছে আপনার কিন্তু ইয়েটা ওই যে হলো না। উপরে যে টাইপ লেখা আছে না, ওই যে আপনার লেয়ার তারপর টাইপ সিলেক্ট, জি ওই জি জি। টাইপের মধ্যে ক্লিক করলে কয়েকটা অপশন আসে। তো ওই অপশনের মধ্যে দ্বিতীয় নাম্বার অপশনে এনটিএলআইএস লেখা আসে, কিন্তু ওটাতে কাজ করে না, ওই লেখার মধ্যে চাপ দিলে মানে কোনো হয় না, ক্লিক করলে কোনো কাজ হয় না। আপনার এটা কি এখনো সলভ মানে হয়েছে না, না সলভ হয়েছে? মানে মানে ওই পাহাড়ের মতো যে আইকনটা আছে ওটা দিয়ে আমি এনটিএলআইএস এর কাজটা করতে পারতেছি, বাকি আপনাদের এখানে যেরকম এনটিএলআইএস আচ্ছা, শো আপনার করে এটা ওইরকম আর ভার্সন কি কত, করে না। কত ভার্সন? 2020। 2020। আপনার এটা ভার্সন সম্ভবত 0.1 অথবা 00, যার কারণে আমাদের এটা আর আপনার একটু ডিফারেন্ট। ভাইয়া আমি কি আমিও তাহলে অনেকদিন আপনি যে আগে আর কি লিংক দিছিলেন, করছিলাম, ওইটা তো দিয়ে ওখান করছিলাম। থেকে কি আবার ডাউনলোড করে নিব? হ্যাঁ, করতে পারবেন, তবে আপনি যে ফটোশপটা আছে এটা দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই আপনার। জি এই ফটোশপের ভার্সনটা আমাকে দিয়েন, আমি আপনাকে এটার যে টুলগুলা কোথায় কোথায় আছে আপনাকে দিয়ে দিব। জি প্রয়োজনে জি আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? জি আচ্ছা, আগামীকালের হোমওয়ার্কটা আমি বলে দিই। আগামীকালের হোমওয়ার্কটা থাকবে, অনেকে যারা গতকালকের হোমওয়ার্কটা করেন নাই, এটা করবেন। জাস্ট কয়েকটা হোমওয়ার্ক করলেই হবে, বেশি করা লাগবে না। আর এই যে শেপটা,
মানে আমাদের যে শেপটা আছে এটা দিয়ে আসলে অনেকগুলো জিনিস তৈরি করা যায় আর কি। এই যে যেমন আমরা এটা যদি সেম অবস্থায়, ওকে, এটা একটা চাঁদের মতো করতে পারি। তারপরে একটা ক্লিক করি, ওকে, চাঁদ। তারপরে আমরা যদি এটা সিলেক্ট করি, এক ভাই বলছিল যে এটার মধ্যে, ওনার এটা আমি বলি, মানে নিচে কেন আরেকটা আসে না। এটা আসলে আর আসবে না, এটা টুলের মধ্যে নাই। আপনি নিচে যদি নিতে চান তাহলে আরেকটা লেয়ার নেবেন, নিয়ে এখানে এটা দিয়ে দিবেন। এই যে এইভাবে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা সিলেক্ট, এখন এটা তো আছেই, এটা একটা শেপ তৈরি করলেন। করার পরে আপনার কাছে মনে হলো যে ভিতরে আরেকটা করব, ঠিক না? এটা কন্ট্রোল ডি, তারপরে একটা লেয়ার নেবেন, একটু ছোট করে দিলেন। ওকে, এটাকে অন্য কালার দিই, না হলে বুঝবেন না। যে ভাই হোক বলছিলেন, আপনি যদি থাকেন তো আলহামদুলিল্লাহ। ওকে, এই যে এটা ভিতরে অলরেডি চলে গেছে। তো ভাইয়া ওই ব্রাশ, ওয়েবসাইট থেকে, ওই আপনি যে দুইটা ওয়েবসাইট দেখাইলেন ব্রাশ ডাউনলোড করার, ওখান থেকে নিয়ে, মানে ওই যে যেমন এক ভাই চুজ করছিল ওই যে পানির ফোঁটার মতো, তারপর আমি আপু আমি আপনাকে একটা, বলি, আপনাকে জি বলি, ওখান থেকে নিয়ে আমাদের, ব্রাশ। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট গুলোতে অনেকগুলা ওয়েবসাইট আছে। হ্যাঁ, তো জি সব ওয়েবসাইট গুলাতে, বিশেষ করে যে ওয়েবসাইট গুলা, এগুলা হলো ব্রাশ কিং আর ব্রাশেজি, এখানে অনেক হিউজ পরিমাণে ব্রাশ আছে। ওইগুলা আমরা কিভাবে এখানে নিয়ে আসব, আসলে ব্রাশ টুলের ক্লাসটা আমরা করতে করতে মোটামুটি 11টা বেজে গেছে, প্রায় 1.5 ঘন্টা। তো জি আপনার জি 1.5 ঘন্টা হওয়ার কারণ হলো আমি কিন্তু একটা জিনিস বারবার দেখেছি। কেন দেখেছি? আপনারা যাতে ভিডিওটা যদি রিপিট দেখেন, মনে হয় যে না এটা শিখে ফেলছি, আর একদিন যাতে না দেখানো লাগে। তো এই যে ব্রাশ টুলটা, জাস্ট আমি ব্রাশ টুলটা দেখাইছি। আগামীকাল জি আমাদের যে ক্লাসটা হবে, পেন্সিল, কালার, এই এই টুলটা ইন টোটালি শেষ হবে। এবং আমাদের জি যে ওয়েবসাইট থেকে ব্রাশ, একটা জিনিস চয়েস হয়েছে, এটা তো আমার লাগবেই, কারণ বাইরে বলছে যে এটা দেও, এটা তো লাগবেই। এটা কিভাবে আপলোড করতে হয় এবং এটা 100% কিভাবে আমরা তৈরি করব, এটা দেখানো হবে আর কি। বুঝতে পারছেন? ব্রাশ জি টুলটা যদি আমরা জি একদিনে শিখে ফেলি, আমরা ভুলে যাব। জি জি যেমন জি, এটা, অল্প অল্প করে আমি ভালোভাবে আমি শেখাটাই ভালো আমি হবে। আমি আমি বলি, আমাদের গতকালকের যে ক্লাসটা ছিল, 2টা ক্লাস নিয়ে নিছি দ্রুত। এটা আসলে দ্রুত নেওয়া যায়, এই জন্য আমি নিয়ে নিছি। বুঝতে পারছেন? মানে এটা এত হুম। সময় দেওয়ার তো আমার দরকার নাই এটাতে। এই যে 2টা ক্লাস নিয়ে নিছি, আজকে 3 নাম্বার ক্লাসটা। এখন আমরা আগামীকালকে 3 নাম্বার ক্লাসের সেকেন্ড পার্ট এন্ড 4 নাম্বার ক্লাস শেষ। বুঝতে পারছেন? তো আমাদের 4টা ক্লাস চলে যাবে। 5 নাম্বার ক্লাসে শেষ করার পরে আমরা আমাদের নতুন করে যে কাজ আছে, ওয়েবসাইট আছে, ওইখানে কিভাবে ডিজাইন আপলোড দিব এগুলো শিখতে পারবো, মোটামুটি একটা ডিজাইনার। এরপরে বিভিন্ন যে টুলগুলো, আজকে যেমন আমরা এটা শুরু করার সময় দেখলাম যে আমরা ইরেজার টুলে গেছি, তারপরে সিলেকশন টুলে গেছি, এগুলো কিন্তু আমরা দেখাই নাই। তারপরে আমরা এই এই টুলগুলোতে গেছি, তারপরে এটাতে গেছি, রেক্টেঙ্গেল টুলে গেছি, শেপ তৈরি করছি। এটা আসলে দেখানো হয়েছে, বাট এগুলোর ক্লাস নেওয়া হয় নাই। একটা ক্লাস করতে গেলে, একটা কাজ দেখাতে হলে কয়েকটা টুল ব্যবহার করতে হয়। তবে আমাদের মূল ফোকাস ছিল ব্রাশে। ব্রাশ দিয়ে আগামী শুক্রবার দিন, শনিবার দিন তো বন্ধ, শুক্রবারে যাদের সমস্যা থাকবে আমাকে নক করবেন, রাত্রে আধা ঘন্টার মতো একটা সাপোর্ট ক্লাস নেওয়া হবে। আর ব্রাশ নিয়ে যদি কারো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আর ব্রাশটাই মেইন, আপনি ব্রাশ আর পেন টুল, একটা কথা সবসময় মনে রাখবেন, ব্রাশ আর পেন টুল যদি আপনি শিখতে পারেন, আপনি অনেক বড় ডিজাইনার, ব্রাশের কাজ আর পেন টুলের কাজ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্লাস আর দীর্ঘায়িত করার প্রয়োজন নেই। আপনারা সবাই ভালো থাকুন। আগামীকাল তাহলে ভাইয়া তো, মানে যদি ক্লাস কখন আপনারা হবে? আগামীকাল আপনাদের কারো পার্সোনালি সমস্যা থাকে, সবাই তো আর যোগ হবে না, অনেকের সমস্যা নাও থাকতে পারে। যাদের সমস্যা থাকে তারা বলবেন আমাকে, আমি আধা ঘন্টার মতো একটা সাপোর্ট ক্লাস নেবো আর কি, কার কি সমস্যা। ঠিক আছে? আর জি আপনাদের আপনাদের আমি হোমওয়ার্কটা বলে দিই, সবাই একটু মাইন্ডে রাখেন অথবা গ্রুপে লিখে দিব। আপনাদের কাজ হলো আপনারা নিজের মতো করে কয়েকটা ব্রাশ তৈরি করবেন।
জাস্ট নিজের মতো করে কয়েকটা ব্রাশ, অথবা আপনি ওই আমি যে প্রসেসে দেখাইছি, যেগুলা দেখাইছি এগুলাই আপনারা তৈরি করেন ব্রাশটা। ঠিক হুম, আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।